আমি কি বলছিলাম, আজকে আমরা সমাধান করব হচ্ছে সরল মুনাফার, সরল মুনাফা। আমি বলছি যে সরল মুনাফার প্রায় সকল গাণিতিক সমস্যা আমরা একটা সূত্রের সাহায্যে শিখব। সরল মুনাফার প্রায় সকল গাণিতিক সমস্যা, প্রায় সকল বলতে আমি মোটামুটি 90% অঙ্ক যাই চাক না কেন, সুদ বের করতে বলুক বা সময় বের করতে বলুক বা মূলধন বের করতে বলুক বা সুদের হার বের করতে বলুক বা সুদ আসল বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, আমরা একটা সূত্রের সাহায্যেই ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো। নিবন্ধনে বলেন, প্রাইমারিতে বলেন, বিসিএস এ বলেন। এই সরল মুনাফা দেখেন কত গুরুত্বপূর্ণ। আজকে প্রাইমারির পরীক্ষাতেও কিন্তু মুনাফা থেকে মোট 3টা প্রশ্ন হয়েছে, তার মধ্যে 2টা ছিল হচ্ছে সরল মুনাফা থেকে আর একটা ছিল চক্রবৃদ্ধি মুনাফা থেকে, তাই না? তাহলে দেখেন সরল মুনাফার জায়গাটা কত গুরুত্বপূর্ণ। এবং আজকে যে 2টা অঙ্ক আসছে সেই 2টা অঙ্ক আমরা ওই একটা সূত্রের সাহায্যেই করতে পারবো, সমস্যা নাই। এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আমি প্রথমে একটু থিওরি আলোচনা করব, তারপরে গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করে দিব। তো ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি ক্লাস শেষে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসছে আপনি যে কোনো একটা বই বের করে করা শুরু করেন, দেখবেন ম্যাক্সিমাম অঙ্ক আজকের ক্লাস থেকে যে নিয়ম শিখলেন সেই নিয়মের মাধ্যমে সমাধান করতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি বলেন তো? টার্গেট হচ্ছে কেবল একটা সূত্রের সাহায্যে প্রায় সকল গাণিতিক সমস্যার সমাধান করব। তো ধৈর্য ধরুন একটু। আশা করি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, তো সরল মুনাফার সেই সূত্রটা হচ্ছে I is equal to NPR divided by 100। সরল মুনাফার সেই সূত্রটা হচ্ছে I is equal to NPR divided by 100। একটু ওয়েট করেন, আমি সবই বুঝাবো, টেনশন করেন না, একটু ক্লাসে ধৈর্য ধরেন, আপনারা সবই বুঝতে পারবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে প্লিজ। আচ্ছা, I is equal to NPR by 100, এই একটা সূত্রের সাহায্যে ম্যাক্সিমাম গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে কোন কোন প্রতীকটা কি বোঝায়, এই I দ্বারা কি বোঝায়, N দ্বারা কি বোঝায়, P দ্বারা কি বোঝায়, R দ্বারা কি বোঝায়, এটা আগে বুঝতে হবে। তাহলে প্রথম হচ্ছে I, এই I দ্বারা হচ্ছে ইন্টারেস্ট বোঝায়। I তে কি? ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ বা মুনাফা, সুদ বা কি? মুনাফা। তাহলে I দ্বারা বোঝায় ইন্টারেস্ট বা সুদ বা মুনাফা। তার মানে যখন আপনাকে সুদ বের করতে বলবে বা মুনাফা বের করতে বলবে তখন বুঝতে হবে যে I বের করতে হবে, রাইট? এবার এখানে আছে N, আচ্ছা N পরে, এখানে আছে এই R, এই R দ্বারা বোঝায় রেট অফ ইন্টারেস্ট। রেট মানে হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বাংলায় হচ্ছে সুদের হার। বাংলায় কি? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। ওকে, আচ্ছা, আর এই যে পি, এই পি হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বাংলায় বলা হচ্ছে মূলধন। মূলধন বা আসল, বুঝতে পারছেন কি? মূলধন বা আসল মানে আপনি ব্যাংকে কিছু টাকা রাখবেন, আপনি ব্যাংকে যত টাকা রাখলেন সেই টাকাটাকে বলা হচ্ছে মূলধন বা আসল। ওকে, ফার্স্ট থেকেই করাচ্ছি, একটু ধৈর্য ধরবেন প্লিজ, কাইন্ডলি একটু ধৈর্য ধরবেন, ফার্স্ট থেকেই করাচ্ছি। আগের লাইভটা 19 মিনিটের লাইভ, আমি এখন কি করব? তাহলে বিচ্ছিন্ন না ক্লাসটা, তাহলে আমি ওটা ডিলিট করে দিছি। একটু ধৈর্য ধরেন ভাই, 19টা মিনিট একটু সহ্য করতে পারবেন না? একটু সহ্য করেন প্লিজ। হ্যাঁ, আমি শুরু করব। আচ্ছা, আর এই এন হচ্ছে সময়। এনটা কি? এন হচ্ছে সময়। মাথায় রাখবেন, সরল মুনাফার ক্ষেত্রে থিওরি জাস্ট 10 মিনিট থিওরি আলোচনা করবো, এরপরেই গাণিতিক সমস্যার সমাধান করবো। একটু ধৈর্য ধরেন প্লিজ। হ্যাঁ, ক্লাস কেবল শুরু হয়েছে। সরল মুনাফার ক্ষেত্রে এই যে এন যে সময় না, এন দ্বারা সময় বোঝায়, এই সময়টা অবশ্যই বছরে নিতে হবে। এই কথাটা আপনি লিখে রাখেন। এন সরল মুনাফার ক্ষেত্রে সময়টা অবশ্যই বছরে নিতে হবে, বছরে। যদি মাসেও দেওয়া থাকে তাও বছরে নিতে হবে, ঠিক আছে? সরল মুনাফার ক্ষেত্রে সময়টা কি? সময়টা হচ্ছে বছরে নিতে হবে। আবার নেট প্রবলেম? না, নেট তো প্রবলেম না, আমি তো দেখতে পাচ্ছি। নেট কি ঠিক আছে না? নেট ঠিক আছে না? এখন তো নেট ঠিক থাকার কথা, আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক। অন্যদের কি অবস্থা? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এই যে আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে ওই যে বলে না যে শতকরা 5 টাকা হার সুদে, ওই যে 100 টাকায় কত টাকা, সেটা হচ্ছে সুদের হার, 5% বা 10% দেওয়া থাকবে। আর পি হচ্ছে মূলধন বা আসল, যে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন। ওকে, আর এন হচ্ছে যত বছরের জন্য রাখছেন, মাসেও, এন যদি সময় যদি মাসেও দেওয়া থাকে আপনাকে বছরে কনভার্ট করে নিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা
শুরু করে দিব, সমস্যা নেই। এখন দেখেন, এইবার আমি 1 নাম্বার গাণিতিক সমস্যায় চলে আসছি। দেখেন এখানে কি বলছে, বলছে 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত। আচ্ছা, তাহলে এখানে যে 9.5 না, এই 9.5 কি? এই 9.5 হচ্ছে সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, এটা হচ্ছে আর, হ্যাঁ। আর হার সরল সুদে 600 টাকার, তার মানে আপনি 600 টাকা ব্যাংকে রাখছেন, এই 600 টাকা হচ্ছে আসল পি। 2 বছরের সুদ কত, তার মানে আপনি এই টাকাটা রাখছেন কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আর বের করতে বলছে কি? বের করতে বলছে সুদ কত, তার মানে সুদ বের করতে বলছে। এই সমস্ত অঙ্ক সমাধান করার সময় প্রথমে আপনি টার্গেট করবেন যে কি বের করতে বলছে, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। সুদ বের করতে বলছে। প্রথম অঙ্কটা আমি একটু টাইম নিচ্ছি, পরে টাইম লাগবে না, টেনশন করেন না। তাহলে আমাদের বের করতে বলছে সুদ কত, মানে আই ইজ ইকুয়াল টু হোয়াট, আই এর মান কত। এবার দেওয়া আছে কি সুদের হার, সুদের হার আর ইজ ইকুয়াল টু 9.5, ওই পার্সেন্ট দেওয়ার দরকার নাই, লাগবে না। এবং এই যে আসল হচ্ছে পি, পি হচ্ছে 600 টাকা, আর কয় বছর? এই যে 2 বছর, তার মানে এন হচ্ছে 2 বছর। এইবার আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। শুধু অঙ্ক পারলেই হবে না, আপনাকে কাটাকাটিও পারতে হবে, কাটাকাটিও পারতে হবে। সবাই তাকাবেন প্লিজ। শুধু অঙ্ক পারলেই হবে না, কাটাকাটিও পারতে হবে। অনেকে অঙ্ক এই কাটাকাটি করতে পারে না বলে অঙ্ক সমাধান নামাতে পারে না। এবার আজকের ক্লাস আপনাকে কাটাকাটিও শিখাই দিব যে কিভাবে কাটাকাটি দ্রুত সময়ের মধ্যে করা যায়। তাহলে আই বের করতে হবে, তাহলে আই ইজ ইকুয়াল টু এন, এন এর মান 2 বছর, এই যে পি, পি এর মান 600 টাকা, এই যে আর রেট অফ ইন্টারেস্ট 9.5। আর এখানে আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো অঙ্ক কোথাও না কোথাও আসা অঙ্ক, টেনশন করেন না। এবার আমি এখানে নিচে 100 দিয়ে ভাগ। এবার আমরা দশমিক তুলে দেব, এই দশমিক তুলে দেব। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা ঘর, তাই একটা শূন্য, ক্লিয়ার। এবার এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল। এবার তাকান, এই 2 দিয়ে এই 10 কে কাটলে 5 বার যায়, এই 5 দিয়ে এখন 95 কে কাটা যায়। 5 দিয়ে 95 কে কাটা যায় কি করে বুঝলাম? কারণ 95 লাস্টে 5 আছে, কোন সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে তাকে 5 দ্বারা কাটা যায়, তার মানে 5 দ্বারা বিভাজ্য। তাই এই 95 লাস্টে যেহেতু 5 আছে, তার মানে এই 95 5 দ্বারা কাটা যাবে। তাই এই 5 দিয়ে 95 কে যাবে 19 বার। কিভাবে 19 বার? 5 20 100, তাই এটা তো 100 না, 95, মানে 5 কম, তাই 20 বার না, 20 বারের চেয়ে 1 কম, তাই 19 বার। ওকে, আচ্ছা। এবার এখানে আছে 6 আর এখানে 19, তাহলে এই 6 আর 19 গুণ করতে হবে, তাহলে 6 ইন্টু 19। এবার তাকান, এই 6 দিয়ে 9 কে গুণ করলে 6 9 54 4, হাতে 5। এবার 6 দিয়ে 1 কে গুণ করলে 6 1 6, আর হাতের 5 11, তার মানে আমাদের কত? 114 টাকা। এখানে অপশন ছিল, সেই অপশনগুলো মিশে গেছে, ঠিক আছে। 114 টাকা। ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে না বিষয়টা? 114 টাকা। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার প্রশ্নটা কি বলছে। 2 নাম্বার প্রশ্নটা, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়। দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, তার মানে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়। এই যে সুদের হার, এটা কিন্তু সুদের হার, এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, তবুও বুঝে নিতে হবে এটা সুদের হার। কেন পার্সেন্টেজ দেওয়া নাই এর সাথে জানেন? কারণ পার্সেন্টেজের কথাটা যে শতকরা, এটা আগে উল্লেখ করে দিছে। তাহলে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, তার মানে সুদের হার হলো 5%, তার মানে এটা হচ্ছে আর এর মান। এটা কিসের মান? আর এর মান। তাহলে আর ইজ ইকুয়াল টু 5%, মানে 5। হার সরল মুনাফায় 640 টাকার, তার মানে আপনি এই যে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত। তাহলে নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে সুদ, সুদ মানে আই, বুঝতে হবে। নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে সুদ, মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন টাকা মূলধন কত? এই যে 640 টাকা ব্যাংকে রাখছেন, তার মানে 640 টাকা হচ্ছে মূলধন, মানে পি ইজ ইকুয়াল টু 640। আর কত বছর, সময় কত? সময় হচ্ছে 2 বছর 6 মাস। দেখেন 2 বছর 6 মাস, তার মানে সময় n ইজ ইকুয়াল টু 2.5 ইয়ার্স। এখন অনেকে বলবেন যে n এর মান 2.5 কেমনে? কারণ n এর মানটা নিতে হবে বছরে। n এর মানটা কিসে নিতে হবে? বছরে। তাহলে এখানে হচ্ছে 2 বছর 6 মাস, তাহলে 2 বছর 6 মাসে কয় বছর? 2.5 বছর। কিভাবে? কারণ এটা হলো 2 বছর আর 6 মাস মানে কিন্তু হাফ বছর, 6 মাস মানে কিন্তু অর্ধেক বছর, তার মানে n এর মান 2.5 ইয়ার্স। কারণ n এর মানটা বছরে নিতে হবে, কথা কি বুঝছেন? তাহলে n এর মান কত? 2 বছর 6 মাস মানে 2.5 বছর। এইবার আমাদের সূত্রে ফেলতে হবে i ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এই i এর মান বের করবো, তাহলে i রেখে দিলাম ইজ ইকুয়াল টু n, n এর মান কত? 2.5 বসাই দিলাম। দেখেন ইন্টু পি কত? পি হচ্ছে মূলধন 640 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 5%, আর নিচে 100। এই 100 কিন্তু সূত্রের জন্য, এটা কিন্তু
ওই যে আর ভাঙানোর জন্য এই 100, এটা সবসময় থাকবে। এবার দশমিক তুলে দিব, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য। এবার তাকান, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এবার এটা 25, এই 25 দিয়ে 100-র মধ্যে 4 বার যায়, এই 25 দিয়ে 100-র মধ্যে যাবে 4 বার। এই 4 দিয়ে 64 কে কাটা যায়, দেখেন এই 4 দিয়ে 64 কে কাটা যায়, 4 16-তে 64, তাহলে উপরে কি থাকলো, এখানে থাকলো 16 আর এই 5, তাহলে 16 আর 5 গুণ করলে কত হবে, 5 16-তে কত 80, তার মানে এই অঙ্কে সুদ হচ্ছে 80 টাকা। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কে সুদ হচ্ছে 80 টাকা। 30/12 দিলে হবে না কেন? হবে, আমি ওটা দেখাবো, টেনশন করেন না। 30/12 দিল, আমি আবার বলছি ওটা বোঝাবো, টেনশন করেন না। 30/12 দিলেও হবে, এন এর মানটা 30/12 দিলেও হবে, আমি দেখাচ্ছি, একটু সমাধান ধৈর্য ধরেন। শোনেন, এইবার একটা বিষয় হলো, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই 2 বছর 6 মাস, এই জন্য আপনি 2.5 বছর লিখলেন, কথা ঠিক আছে, কিন্তু যদি 2 বছর 6 মাস না হয়ে, এদিকে তাকান প্লিজ, 2 বছর 3 মাস হয়, তখন কি লিখবেন? বা 2 বছর 4 মাস হয়। এইবার তাকান, এদিকে তাকান, এই জায়গাটা ক্লিয়ার করেন, না হলে কিন্তু বিপদ হবে কিন্তু পরীক্ষার হলে। এই জায়গাটা ক্লিয়ার করেন। 2 বছর 3 মাস যদি হয়, 2 বছর 6 মাস না হয়, 2 বছর 3 মাস হয়, তখন কি করব? এদিকে তাকান, আমার 1 বছরে কয় মাস? 1 বছর হচ্ছে 12 মাস। এদিকে তাকান, 1 বছর ইজ ইকুয়াল টু 12 মাস। 1 বছর ইজ ইকুয়াল টু 12 মাস। আচ্ছা, 1 বছর ইজ ইকুয়াল টু 12 মাস। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, বছরকে মাসে, মাসকে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। এখন একটু তাকান প্লিজ, তাহলে 2 বছর 3 মাস, তাহলে এন এর মান কি হবে? 2 বছর 3 মাস। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই 2 বছর 3 মাসে মোট কত মাস সেটা বের করতে হবে। তাহলে আমাকে বলেন তো, 1 বছরে 12 মাস, তাহলে 2 বছরে কয় মাস? 12 দুগুণে 24 মাস। 2 বছরে 12 দুগুণে 24 মাস, আর হলো এই যে 3 মাস, তার মানে 2 বছর 12 মাসে মোট 27 মাস। 27 মাস। যখন আমার এরকম বছর এবং মাস মিক্স অবস্থায় দেওয়া থাকবে, তখন আমি এই পুরোটাকে মাসে কনভার্ট করে ফেলবো, মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে 2 বছর হলো 24 মাস আর 3 মাস, তাহলে মোট 2 বছর 3 মাসে 27 মাস। এখন 1 বছরে যেহেতু 12 মাস, তাহলে এই টোটাল 27 মাসকে 12 দিয়ে ভাগ করে আমরা এই সংখ্যাটাকে বছরে কনভার্ট করে নিব। আমি কথা বুঝাইতে পারছি? তার মানে এরা 3 দিয়ে কাটেন, 3 4 12, 3 4 12, 3 9 27, তার মানে 9/4। কথাটা কি বুঝাইতে পারছি? আবার বলছি, যখন মানে সময়টা বছর এবং মাস মিক্সড অবস্থায় থাকবে, তখন আমরা যে কাজটা করব সেটা হলো, এই 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 সময় যেটা দেওয়া আছে, এই সময়টা মিলে মোট কত মাস সেটা বের করব। মোট মাস বের করে তাকে 12 দিয়ে ভাগ করব, সেটাই হলো এন এর মান। আমি ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এবার দেখেন, যদি আপনাকে বলে, খেয়াল করেন প্লিজ, এই অঙ্ক তো শেষ। যদি আপনাকে বলে যে 2 বছর 9 মাস, 2 বছর 9 মাস, তাহলে এন এর মান কেমনে বের করব? এদিকে তাকান, সময় যদি বছর এবং মাস মিক্স অবস্থায় থাকে, তাহলে এন এর মান বের করাটা বোঝেন। তাহলে এবার তাকান, তাহলে যখন সময়ে বছর এবং মাস মিক্স অবস্থায় থাকবে, তখন আমি এই সবগুলো মিলে এই বছর এবং মাসকে মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে 2 বছর হলো 12 দুগুণে 24 মাস আর 9 মাস, তাহলে 24 আর 9 কত? 24 আর 9 33 মাস, তাহলে উপরে দিবেন 33। আর 1 বছরে যেহেতু 12 মাস, তাই আমরা এইটাকে 12 দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করব। ঠিক আছে? তাহলে 3 4 12, 3 11 33, মানে 11/4, তার মানে এন এর মান 11/4। 2 বছর 9 মাস হলে এন এর মান 11/4। এখনো কি সমস্যা হচ্ছে? আপনারা কি এখন ঠিক আছে না সবকিছু? এখন সবকিছু ঠিক আছে না? প্লিজ একটু কমেন্ট করে জানান তো যে এখন আমরা মানে ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। আমি দেখি আজকে এরকম সমস্যা হলো কেন। সমস্যা হয় না সাধারণত, হ্যাঁ, ইন্টারনেট ঠিক থাকে। ভাই ইন্টারনেট তো সমস্যা হয় না সাধারণত, আজকে হঠাৎ করে হয়েছে। এখন হঠাৎ করে হইলেই তো আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে তো ওখানে ফোন দিতে হবে, ফোন দিয়ে ঠিকঠাক করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, তাহলে এবার আমাকে বলেন তো, আপনারাই বলবেন যে 3 বছর 7 মাস
3 বছর 7 মাস, এই ক্ষেত্রে এন এর মান কত হবে বলেন তো? এই ক্ষেত্রে এন এর মান কত হবে? তাহলে কি বলছি বলেন তো? এই বছর এবং মাস যদি মিক্স অবস্থায় থাকে, এই টোটালটাকে মাসে কনভার্ট করে ফেলবো। তাহলে 3 বছর 7 মাসে মোট কত মাস? 3 বছরে হলো 3 বারোতে 36 মাস, আর 7 মাস যোগ করলে মোট হলো 36 আর 7 43 মাস। তাহলে উপরে দিবেন 43, আর বছরে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ। 43 আর 12 যেহেতু কাটাকাটি যায় না, তাতে 43/12। তাহলে 43 ডিভাইডেড বাই 12, 43/12, ঠিক আছে? 43 ডিভাইডেড বাই 12। তাহলে বছর এবং মাস যদি মিক্স অবস্থায় থাকে, আপনারা কনভার্ট করতে পারবেন কিনা বলেন? বছর এবং মাস মিক্স অবস্থায় থাকলে কনভার্ট করতে পারবেন কিনা? সাউন্ড কমে গেছে দেখি, থাকলে কনভার্ট করতে পারবেন কিনা? না, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আসে শুধু 9 মাস, আচ্ছা এরপরে শুধু 9 মাস, ধরেন শুধু 9 মাস আসছে, 9 মাস, বছর নাই, শুধু 9 মাস, তাহলে এখানে এন এর মান কেমনে পাবো? তাহলে কি বলছি, তো 9 মাস, তো 9 মাস তার মানে উপরে 9 থাকবে, আর মাসকে বছরে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ। খুবই সিম্পল। মাস, তাই বছর নাই, শুধু 9 মাস বলছে, তাহলে উপরে 9 মাস আর নিচে কি 12 দিয়ে ভাগ, কারণ এক বছরে 12 মাস। কথা কি বুঝছেন? এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গাণিতিক সমস্যা সমাধান করতে করতে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, 6% হার সরল মুনাফায় 9 মাসে 10,000 টাকার উপর কত সুদ হবে? তাহলে 6% হার সরল মুনাফায়, এই যে সুদের হার হচ্ছে 6%, তার মানে এটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। দেখেন আর ইজ ইকুয়াল টু 6%, মানে 6 বের করতে বলছে কি, 6% হার সরল মুনাফায় 9 মাসে 10,000 টাকার উপর কত সুদ পাওয়া যাবে। তার মানে সুদ চাইছে, আগে বের করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে বলছে। তাহলে সুদ নির্ণয় করতে বলছে যে সুদ কত হবে, আই। ওকে, তাহলে আর এর মান 6, মুনাফায় 9 মাসে 10,000 টাকা, তার মানে 10,000 টাকা ব্যাংকে রাখছেন, এই 10,000 হলো মূলধন। তাহলে পি ইজ ইকুয়াল টু 10,000। ওকে, আচ্ছা, আর 9 মাস, এই সময়টা হচ্ছে 9 মাস, তাহলে এন হচ্ছে সময়, তো এটা 9 মাস, তাহলে 9 মাস, এটা তো কিন্তু সময়টাকে বছরে নিতে হবে, তাই 9 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করব। 3 3 9, 3 4 12, তার মানে 3/4। তাহলে 3/4, এন এর মান 3/4। এবার আমরা কি বসাবো, আই ইজ ইকুয়াল টু, সূত্রে বসাবো, আই ইজ ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই 100। আই ইজ ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই 100। এখন দেখেন আই এর মান বের করব। এন কত? এখন অনেকে বলে কি বসাতে পারে না, এন এর মান যে 3/4, এখন এখানে বসাতে পারতেছে না যে 3 উপরে যাবে না 4 উপরে যাবে। এর জন্য আমি একটা সহজ উপায় করে দিই। যেহেতু এন এর মানটা ফ্র্যাকশন, এদিকে তাকান, এন এর মানটা যেহেতু ফ্র্যাকশন, তাহলে এনটাকে সেপারেট করে বাইরে লিখবেন, ইনটু দিয়ে বাকি অংশটা আলাদা করে লিখবেন, ব্যাস। যেহেতু এন এর মান ফ্র্যাকশন, তাহলে এনটাকে আলাদা করে দিলাম। এই এন এখানে গুণ থাকা মানে ওদের সাথে গুণ থাকা, এটা নিয়ে সমস্যা নাই। এবার এন এর মানটা ফ্র্যাকশন তো, তাই আলাদা করে দিছি। তাহলে এন এর মান 3/4 বসালাম, ইনটু পি এর মান হচ্ছে 10,000 টাকা বসালাম, ইনটু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6 টাকা, ওই যে, আর নিচে কত 100। এবার তাকান, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল। এবার এই 4 দিয়ে 100 মধ্যে 25 বার যায়, 4 25 100। এবার আর কিন্তু কাটাকাটি করার সুযোগ নাই। এই 3 এর সাথে 25 গুণ হবে, তার সাথে 6 গুণ হবে, তাহলে 3 আর 25 গুণ করলে হয় 75, তার সাথে ওই যে 6 গুণ। এবার ক্যালকুলেশন, 6 আর 5 গুণ করলে 5 6 30 এর শূন্য, হাতে 3, এই 6 আর 7 গুণ করলে 6 7 42, আর হাতে 3 45, তার মানে 450 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে সুদ পাওয়া যাবে কত টাকা, 450 টাকা। 450 টাকা। ক্লিয়ার বিষয়টা? আমি আজকে কি বলছি, ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটাও শিখাই দিব আপনাদেরকে, কিভাবে কাটাকাটি করলে দ্রুত সময়ে কাটাকাটি শেষ করা যায়। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 এর পরে 4, এই পর্যন্ত আমরা করাইছিলাম। দেখেন তো, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, তার মানে 5 টাকা হার, এটা হলো সুদের হার। এই যে শতকরা বার্ষিক 5 টাকা হার, এটা হচ্ছে সুদের হার। সরল মুনাফায় বা সরল সুদে 720 টাকার, তার মানে 720 টাকা হলো মূলধন, মানে যেটা আপনি প্রিন্সিপাল বা পি। 2 বছর 4 মাসের সুদ কত? এই অঙ্কে নির্ণয় করতে বলছে কি, সুদ কত, তার মানে সুদ চাইছে। দেখেন এদিকে তাকান, তাহলে আয় কত, তাই না? আয় এর মান কত, সুদ। তাহলে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, এই 5 টাকা হলো সুদের হার, আর ইজ ইকুয়াল টু 5। ওকে, কত টাকা? 720 টাকা ব্যাংকে রাখছেন, তার মানে 720 টাকা হলো মূলধন, পি। কতদিন রাখছেন? 2 বছর 4 মাস, তার মানে এই যে সময় হলো 2 বছর 4 মাস। এদিকে তাকান, তাহলে 2 বছর 4 মাস, তাহলে 2 বছর 4 মাস, কি বলছিলাম, বছর এবং মাস যদি মিক্স অবস্থায় থাকে, এই সবগুলোকে মাসে বানায় ফেলতে হয়। তাহলে 2 বছর হলো 12 মাস,
সরি 2 বছরে 24 মাস আর হলো 4 মাস, তাহলে 24 আর হচ্ছে 4 কত 28 মাস, তাহলে উপরে যাবে 28 আর মাসকে বছরে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ, কেন এক বছরে 12 মাস। 4 দিয়ে কাটা যায়, 3 4 এ 12, 4 7 এ 28, তার মানে 7/3, n এর মান 7/3। এইবার আমরা i is equal to NPR/100 ব্যবহার করব, i is equal to NPR/100। তাহলে i is equal to, যেহেতু n এর মান ভগ্নাংশ তাই n টাকে আলাদা করে সেপারেট করে লেখেন, মানে আপনার সুবিধার জন্য, আর কিছু না। NPR/100, n এর মান হচ্ছে 7/3, ওকে ফাইন। p হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 720 টাকা, ইনটু r এর মান হচ্ছে 5 টাকা, নিচে কত 100। এবার তাকান, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 5 দিয়ে 10 এর মধ্যে যাবে 2 বার, 5 দুগুণী 10, এই 2 দিয়ে 72 কে কাটা যায়, 36 দুগুণী 72, এই 3 দিয়ে 36 কে কাটা যায়, 3 12 36, তাহলে উপরে থাকলো কি, এখানে থাকলো 7 আর এলো 12, 7 আর 12 গুণ করলে 7 12 কত 84 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 84 টাকা। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 84 টাকা। খুবই সিম্পল অঙ্ক, যাই আসুক আমি আবার কথা দিছি আপনাদেরকে যে এক সূত্রের মাধ্যমে করে দিব ইনশাআল্লাহ। ক্লাস শেষ পর্যন্ত করেন, দেখেন এক সূত্রের মাধ্যমে সমাধান পাবেন সব। তাহলে 84 টাকা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী প্রশ্নে কি বলছে। জাওয়াদ সাহেব ব্যাংকে 500 টাকা 3 বছরের জন্য রাখলেন। তাহলে এই 500 টাকা হলো মূলধন পি, 3 বছরের জন্য রাখছেন, তাহলে এটা হচ্ছে এন এর মান 3, ব্যাংকে জমা রাখলেন। 8/1/3 ভগ্নাংশ দেখে ভয় পাবেন না, আমি আছি, টেনশন করেন না। 8/1/3% করে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন। তার মানে এইটা হলো সুদের হার, এই যে পার্সেন্ট দেওয়া আছে, কত টাকা সরল মুনাফা পাবেন, মুনাফা কত টাকা পাবেন মানে সুদ কত টাকা পাবেন। তার মানে এই অঙ্কে আমাদের বের করতে বলছে কি, সুদ কত টাকা সুদ পাবেন, মানে আই চাইছে। সবাই তাকাবেন প্লিজ, 500 টাকা ব্যাংকে রাখছে, তার মানে এটা হলো মূলধন, পি হচ্ছে 500 টাকা, সবাই তাকান। 3 বছরের জন্য, তার মানে এন হচ্ছে 3 বছর, সময় 3 বছর, এটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এদিকে তাকাবেন প্লিজ, 8/1/3, তাহলে 3 আসতে 24 আর 1 25, তাহলে এটা 25/3 থাকুক না ভগ্নাংশ এইভাবেই, সমস্যা কি। এবার আমাদের সূত্র কি, আমাদের সূত্র i is equal to NPR/100। তাহলে i is equal to, এবার দেখেন r এর মান ভগ্নাংশ, তাই 8 টাকে সেপারেট করে লেখেন। তাহলে 8 টাকে, তাহলে এখানে NP/100 ইনটু r কে আমি আলাদা করে লিখলাম, যেহেতু r এর মান ভগ্নাংশ ওই জিনিসটা আমরা আলাদা করে লিখলাম, কারণ ভগ্নাংশ এইভাবে অনেকে এখানে বসাতে গেলে পারে উল্টাপাল্টা করে ফেলে, তাই আমি জিনিসটাকে আলাদা করে সেপারেট করে লিখছি। এই r এর মান এখানে থাকা আর ওদের সাথে থাকা একই বোঝায়, এখানেই গুণ আছে, ঠিক আছে। এবার মান বসাবো, এন এর মান কত 3, মূলধন কত টাকা 500 টাকা, এই যে পির মান 500, নিচে কত 100, আর আর এর মান কত 25/3। সবাই তাকাবেন প্লিজ, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে এই 3 ক্যান্সেল, তাহলে 5 আর 25 গুণ করলে 5 25 125 টাকা। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 125 টাকা। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 125 টাকা। এই অঙ্কের উত্তর 125 টাকা। এটা কত নাম্বার কোশ্চেন ছিল? এটা ছিল হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। আমি আবার বলছি, আপনারা ক্লাস শেষ পর্যন্ত করলে, বললাম তো এই ক্লাস শেষে আপনি অঙ্কগুলা নিজে নিজে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ, অঙ্কগুলা নিজে নিজে সমাধান করতে পারবেন, শুধু ক্লাসটা শেষ করেন। হয়েছে এটা? আচ্ছা, 5 নাম্বার, এক নিয়মেই পারবেন, বিশ্বাস করেন, এক নিয়মেই পারবেন, এটুকু অন্তত আস্থা রাখেন আমার উপর। এক নিয়মেই আপনি সমাধান করতে পারবেন যে সকল অঙ্ক পরীক্ষাতে আসছে। আমি বলছি কি 90% অঙ্ক সমাধান করতে পারবেন, 90% অঙ্ক এক নিয়মে সমাধান করতে পারবেন। আচ্ছা, এটা কত নাম্বার অঙ্ক? নাম্বারও মুছে গেছে, ইন্টারনেট কানেকশন যাওয়ার সাথে সাথে সব গেছে। এটা 6 নাম্বার, কোশ্চেন নাম্বার 6, এটা 6, কোশ্চেন 6। 6%, আচ্ছা 20% হার সরল মুনাফায়। সবাই একটু তাকায়েন, এটা কিন্তু একটু ডিফারেন্ট, এবার বুঝতে হবে। সূত্র খাটাতে হলেও কিন্তু আপনাকে মাথায় কিছু থাকতে হবে। হ্যাঁ, 20% হার সরল মুনাফায়, বুঝেন, 20% হার সরল মুনাফায় 800 টাকা এবং 15% হার সরল মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে। এই অঙ্কেও সুদ চাইছে। শোনেন, আগে যে অঙ্কগুলো সমাধান করছি সেখানে একটা মূলধন ছিল, যে মূলধনটা ব্যাংকে রাখছে। এখানে তার মূলধন হচ্ছে দুই রকম মূলধন। সে 20% হারে রাখছে 800 টাকা,
এবং 15% হারে রাখছে 600 টাকা। তাহলে এখানে মূলধন কয়টা? দুইটা। 800 টাকা একটা মূলধন, 600 টাকা একটা মূলধন। তার মানে আপনি 800 টাকা মূলধন থেকে একটা সুদ পাবেন, এই 600 টাকা মূলধন থেকে একটা সুদ পাবেন। অঙ্কে বলছে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এখানে তো সুদের সোর্স দুইটা, সুতরাং এখানে আপনাকে লিখতে হবে I ইজ ইকুয়াল টু, এই যে মোট সুদ I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। I1 প্লাস I2, এই I1 মানে হলো এই 20% হারে এই 800 টাকার উপর সুদ। তাহলে এই I1 এর জন্য হবে NPR/100, এই R2 এর জন্য হবে NPR/100। এখন এই অংশটা মূলত এই 800 টাকার জন্য সুদ, 800 টাকার জন্য কত পার্সেন্ট? 20% হার। আর এই অংশটা মূলত এই যে 600 টাকার জন্য সুদ। তাহলে বলেন এই প্রথম অংশে এন হচ্ছে সময়। দেখেন ব্যাংকে আপনি এই 800 টাকাও রাখছেন 2 বছরের জন্য, এই 600 টাকাও রাখছেন 2 বছরের জন্য। তার মানে এই দুই ক্ষেত্রেই, এইখানে এবং এইখানে দুই ক্ষেত্রে এন এর মান 2, তাহলে এন এর মান এখানে বসবে 2। আর প্রথম ক্ষেত্রে মূলধন হচ্ছে 800 টাকা, তার মানে এই পি এর জায়গা বসবে 800 ইন্টু রেট অফ ইন্টারেস্ট প্রথম ক্ষেত্রে কত? 20, তাহলে এখানে বসবে হচ্ছে 20, আর নিচে কত? 100 প্লাস এই এন হচ্ছে দ্বিতীয়, এই 800 টাকাও 2 বছরের জন্য রাখছেন, এই 600 টাকাও 2 বছরের জন্য রাখছেন, তার মানে এই এনটাও কিন্তু 2 বছর ইন্টু পি, এই মূলধনটা হচ্ছে দ্বিতীয় মূলধন হচ্ছে 600 টাকা ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%, তাহলে এখানে 15, নিচে কত? 100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। এবার তাকান, 8 আর 2 গুণ করলে 8 দুগুণী 16, আচ্ছা 8 দুগুণী 16, 16 দুগুণী 32, আর এই একটা শূন্য 320 প্লাস এই যে এই 2 আর 6 গুণ করলে 6 দুগুণী 12, আচ্ছা বাদ দেন। এই 15 দিয়ে 6 কে গুণ করলে 6 15 90, 90 কে 2 দিয়ে গুণ করলে 90 দুগুণী 180। এইবার যোগ করেন 0, 8 আর 2 10 এর শূন্য, হাতে 1, 1 আর 3 4 আর 1 5, তাহলে 500 টাকা। তার মানে হচ্ছে এখানে সুদের সোর্স হলো দুইটা। এই জায়গাটা বুঝছেন কিনা বলেন তো? এখানে সুদের সোর্স দুইটা। অনেকে কিন্তু এই জায়গাটা বোঝে না যে ভাই এখানে কেন I1 প্লাস I2 লিখছেন। আগের অঙ্কগুলোতে সুদের সোর্স মূলধন একটাই ছিল, তাহলে আপনি একটা সুদ পাইছেন, বাট এখানে তো মূলধন দুইটা। এখানে মূলধন কয়টা? দুইটা। তাহলে দুইটা মূলধন, তাহলে আমার NPR/100 দুইটা হবে। এই 800 টাকার জন্য একটা সুদ, এই 600 টাকার জন্য একটা সুদ। দুই ক্ষেত্রে এখানে মূলধন হচ্ছে 800 টাকা, এখানে মূলধন হচ্ছে 600 টাকা। এখানে সুদের হার হচ্ছে 20%, এই ক্ষেত্রে সুদের হার হচ্ছে 15%। বাট সময়টা এনটা 2 বছর। এই 800 টাকার জন্য 800 টাকাও আপনি 2 বছরের জন্য রাখছেন, এই 600 টাকাও আপনি 2 বছরের জন্য রাখছেন। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এটা কত? 7 নাম্বার। এটা 7 নাম্বার কোশ্চেন। দেখেন কি বলছে, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়। বুঝতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে বলছে। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে বলছে। কথা কি বুঝছেন? শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, কত টাকা হার মুনাফায়, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়, মানে মুনাফার হার চাইছে। এই যে মুনাফার হার চাইছে, দেখেন কত টাকা হার মুনাফায়, মানে সুদের হার কত, এই অঙ্কে আর এর মান বের করতে বলছে। প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে বলছে। ওকে ফাইন, আর এর মান বের করতে বলছে। সবাই তাকান একটু, কত টাকা হার মুনাফায়? 650 টাকার। 6 বছরের সুদ 273 টাকা। তার মানে আপনি ব্যাংকে রাখছেন 650 টাকা, তার মানে 650 টাকা হলো মূলধন। কয় বছরের সুদ? 6 বছরের সুদ, তার মানে এন এর মান হচ্ছে 6। আর সুদ পাই, এই যে মুনাফা পাইছেন কয় টাকা? 273। মুনাফা মানে আয়, এই আয়ের মান 273 দেওয়া আছে। ওকে ফাইন, যাই হোক না কেন, যাই চাক না কেন, আমাদের সূত্র একটাই। আমাদের সূত্র কি? I ইজ ইকুয়াল টু NPR/100। সবাই তাকাবেন প্লিজ। এইবার কাজ হলো যে মানটা বের করতে বলছে, সেই মানটা এক পাশে রাখতে। এদিকে তাকান, বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে কি? আচ্ছা আর গুণ করে দেন। আমাদের এবার কিন্তু আগের অঙ্কে আই চাইছিল, তাই আই এক পাশে ছিল, এজন্য সরাসরি মান বসাই দিচ্ছি। এবার যেহেতু আমাদের আর এর মান চাইছে, তাহলে আর কে এক পাশে রাখতে হবে, বাকি সব নিয়ে আসতে হবে এক পাশে। ওকে, তাহলে এই আর এই পাশে থাকবে, আর আর বাদে যা আছে সব এই পাশে চলে আসবে। আপনারা সবাই জানেন কোনো কিছু যদি ইকুয়াল সাইনের মানে সমীকরণের এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যাওয়া হয়, তাহলে এই নিচে যেগুলা থাকে সেইগুলা উপরে যায় এই পাশে গুণ হয়, আর এই পাশে উপরে যেগুলা থাকে সেইগুলা এই পাশে এসে ভাগ হয়। তার মানে এই 100 চলে আসবে এই পাশে উপরে, মানে আই এর সাথে গুণ হবে। এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এই 100 এসে আই এর সাথে গুণ হবে। আর এই যে
আর এর মান যেহেতু বের করবো আর রেখে দিব, আর এন আর পি এই পাশ থেকে নিচে চলে আসবে, এই অনের সাথে গুণ হবে এনপি, তার মানে এইটাই হলো আর। ব্যাস, আর কিছু করা লাগবে না। আর এর মান চাইছে তাই আর এক পাশে রাখছি, বাকিগুলো আর এক পাশে নিয়ে আসছি। এইবার আমরা এখানে মান বসাবো। এবার আই এর মান কত? 273। আই এর মান 273 ইন্টু 100, নিচে এন কয় বছর? এন হচ্ছে 6 বছর, ইন্টু পি, পি হচ্ছে কত টাকা? পি হচ্ছে 650 টাকা, ইজ ইকুয়াল টু আর। ব্যাস, এবার ক্যালকুলেশন। সবাই তাকাবেন প্লিজ। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এবার দেখেন এটা 2 দিয়ে কাটা যায়, এদিকে তাকান, বা এইটা 5 দিয়ে কাটা যায়, এটা 5 দিয়ে কাটা যায়। দেখেন এটা 13 দিয়ে 65 5 বার যায়, তাহলে 5 দুগুণী 10 আর 5 13 তে 65, সরি 13 বার যায়। এইবার এই 2 দিয়ে এটা যাবে 3 বার। এখন আপনি শিওর থাকেন এই 273 3 দিয়ে বা 13 দিয়ে কাটা যায়, তো 13 দিয়ে কাটতে যদি অসুবিধা হয় 3 দিয়ে দেখেন। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র দেখাইছিলাম, মনে করে দেখেন অঙ্কগুলোর সমষ্টি 3 আর 7 10, 10 আর 2 12, 12 3 দ্বারা বিভাজ্য মানে 273 3 দ্বারা বিভাজ্য, চেক করে নিলাম। 3 দিয়ে 3 9 27, 3 অক্ষে 3। এবার 13 দিয়ে 7 13 তে 91, তার মানে এবার সব কেটে গেছে, আছে শুধু 7, আর ওই পাশে কি আছে? আর, তার মানে আর এর মান হচ্ছে 7%। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 7, 7 মানে 7%। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কিনা বলেন? আর এর মান 7%। জি, হয়েছে এটা? এই কাটাকাটি খুবই সিম্পল, জাস্ট মান বসানোর পরে এই যে আই এর মান কত ছিল? 273, আমি আরেকবার দেখাচ্ছি, ইন্টু 100, নিচে এন এর মান কত? এন এর মান 6, ইন্টু পির মান কত? পির মান 650। আমি যেভাবে করছি সেইভাবেই করতে হবে, নট নেসেসারি। এদিকে তাকান, এটা দিয়ে এটা কেটে দিলাম, 0 0 ক্যান্সেল। এবার একটু খেয়াল করেন, এবার আমরা এটা দিয়ে কাটতেছি, দেখেন এই 5 দুগুণী 10, 5 13 তে 65। এবার 13 দিয়ে দেখেন এটা কাটা যায়, চেষ্টা করেন। 27 এর মধ্যে 13 যাবে 2 বার, 13 দুগুণী 26, 13 দুগুণী 26, থাকলো 1, 1 এর পরে 3, 13, 13 অক্ষে 13, তার মানে 27 বার যায়, দেখছেন? এবার 2 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার, এবার 3 দিয়ে 21 এর মধ্যে যাবে হচ্ছে 7 বার, আর ওই পাশে আসছে আর, তাহলে আর ইকুয়াল টু 7%। আপনি যেভাবে যান সমস্যা নাই। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অসমতা ক্লাস নিব, সমস্যা নাই, কিন্তু অসমতা তো এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 7 নাম্বার। এবার 8 নাম্বার প্রশ্ন। অসমতা তো এসে নাই, আসে না প্রশ্ন নিবন্ধনে, বুঝছেন? এবার দেখেন, ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ, সবাই তাকাবেন প্লিজ, অঙ্কটাকে বুঝতে হবে। আগে বোঝেন সূত্রে ফেলতে হলে কি কি লাগে, এদিকে তাকান, আগে আমার কথা বোঝেন। আমাদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এই সূত্রে ফেলতে হলে আই লাগে মানে সুদ লাগে, এন লাগে, পি লাগে, আর লাগে। এই 4টা ডেটা, আই মানে সুদ, এন মানে সময়, পি মানে মূলধন, আর মানে রেট অফ ইন্টারেস্ট। এই 4টার মধ্যে 3টা মান দেওয়া থাকে আর একটা হলো বের করা লাগে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, দেখেন একটু। তাহলে এখানে ব্যাংকে 3000 টাকা জমা রেখে, তার মানে ব্যাংকে রাখছেন 3000 টাকা। এই 3000 টাকা কি? এই 3000 টাকা হলো পি। 3000 অঙ্ক যাই আসুক একই সূত্র বলছি, টেনশন করেন না। 2 বছর পর, তার মানে এন এর মান হচ্ছে 2 বছর। 2 বছর পর মুনাফা সহ, এদিকে তাকান, এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে। 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পাইছে। তাহলে মুনাফার হার কত? তাহলে এই 3600 টাকা কি? এই 3600 টাকা হচ্ছে মুনাফা সহ, মানে এই 3600 টাকা হলো মূলধন প্লাস সুদ। এটাকে বলে সুদ আসল, এটাকে বলে সুদ আসল, মানে সুদ এবং আসল একত্রে। তার মানে এই 3600 টাকা হলো আই প্লাস পি। এদিকে তাকান, আই প্লাস পি মুনাফা সহ, মানে ওটার মধ্যে মুনাফাও আছে আসলও আছে। এবার আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে আই প্লাস পি ইজ ইকুয়াল টু যদি 3600 হয়, আমার তো ভাই আবার পির মান 3000, তাহলে এখান থেকে এই পিটা যদি এই পাশে বিয়োগ করে দেন, তাহলে আই বেরোবে কত? এই 3600 থেকে, এদিকে তাকান, এই 3600 টাকা হচ্ছে সুদ আর আসল মিলে, এখান থেকে আসল 3000 যদি বিয়োগ করে দেন, তাহলে কি সুদ কত টাকা? 600 টাকা পাবেন না? মানে আগের অঙ্কগুলোতে সরাসরি সুদ কয় টাকা দেওয়া ছিল, এই অঙ্কে সুদ কয় টাকা দেওয়া নাই। এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে সুদ বের করতে হবে। এইবার চাইছে মুনাফার হার কত, মানে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর এর মান কত। এইবার আমরা সূত্রে ফেলবো, আমাদের যে যে ডেটা দরকার সেই ডেটাগুলো বের করে এখন সূত্র আই ইজ ইকুয়াল টু এনপি আর ডিভাইডেড বাই 100। এবার বলেন কি বের করতে বলছে? আর বের করতে বলছে। তাহলে আর কে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই 100 নিচ থেকে এসে আই এর সাথে গুণ হবে,
আর এই এন আর পি উপর থেকে এই পাশে আসলে নিচে চলে আসবে, ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার মান বসান, আই এর মান কত 600, আপনি উপরে 100 আছে, নিচে এন কত, এন হচ্ছে কয় বছর, 2 বছর, পি কয় টাকা, পি হচ্ছে 3000 টাকা, ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এবার তাকান, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে এটা যাবে হচ্ছে 5 6 30 5 বার, এই 5 দিয়ে এটা যাবে 5 5 20 100, আর এই 2 দিয়ে 20 যাবে হচ্ছে 10 বার, তাহলে এই পাশে থাকলো 10 আর ওই পাশে থাকলো আর, তার মানে আর এর মান হচ্ছে 10, আর এর মান 10 মানে কি, 10 মানে 10%, আর এর মান 10 মানে 10%। ক্লিয়ার? আমি আগেই বলছি অঙ্ক যাই আসুক আমাদের সূত্র একটাই, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। 90% অঙ্ক, আমি আবার বলছি মোর দ্যান 90% অঙ্ক আপনি এই এক সূত্র দিয়ে সমাধান করতে পারবেন, কিন্তু আপনার অঙ্কের ভাষা বুঝতে হবে। হ্যাঁ, আমাদের এখানে ডেটা মোড কয়টা, আমাদের এখানে ডেটা মোড হলো 4টা, আই একটা, এন একটা, পি একটা, আর একটা। এই 4টা ডেটার মধ্যে 3টা ডেটা দেওয়া থাকবে আর একটা ডেটা বের করতে বলবে, এই হলো অঙ্ক। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? 9 নাম্বারে দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে দেখেন এই অঙ্ক আসছে পরীক্ষায়, এই অঙ্ক আসছে পরীক্ষায়, হয়তো এন এর মান চাইছে, মানে সময় চাইছে, কিন্তু সেটাও দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, 2 দিয়ে 100কে কাটতে পারবেন, সমস্যা নেই, 2 দিয়ে 100কে কাটতে পারবেন, সমস্যা নেই। শতকরা বার্ষিক কত হার সুদে, একটু তাকান, এই অঙ্কটা তাকান, একটু তাকান। অনেকে অনেকভাবে শর্টকাট ইউজ করে, ভাই শর্টকাটের চেয়ে তাড়াতাড়ি হবে, শর্টকাটের চেয়ে তাড়াতাড়ি হবে, তাহলে শর্টকাট কেন করব? দেখেন না, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার চাইছে, প্রথমেই সুদের হার, রেট অফ ইন্টারেস্ট কত, কি চাইছে আগে আইডেন্টিফাই করে ফেলছি। এইবার তাকান, এদিকে তাকান, সুদ কত হার সুদে, যে কোনো মূলধন, এই যে কোনো মূলধন, যে কোনো মূলধন মানে কি, আপনি ব্যাংকে যাই রাখেন না কেন, যে কোনো মূলধন মানে কি, ব্যাংকে যাই রাখেন না কেন, যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। মানে ব্যাংকে 100 টাকা রাখলে সুদে আসলে 200 হয়ে যাবে, ব্যাংকে 5 লাখ রাখলে সুদে আসলে 10 লাখ হয়ে যাবে। তার মানে এখানে আসল কত টাকা হবে এটা ম্যাটার করছে না, ম্যাটার করছে সময়। মানে সোজা কথা, এরকম অঙ্ক যদি আসে যে 8 বছরে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এই টাইপের কোশ্চেন যদি আসে, আপনি যে কাজটা করবেন সেটা হলো, এখানে বলে দিছে যে কোনো মূলধন, তার মানে মূলধন কিন্তু ভাই এখানে আপনি ইচ্ছা মতো ধরতে পারেন। এই জন্য আমরা পি ইকুয়াল টু 1 টাকা ধরবো, ধরি পি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 1 বলছে, কেন পি ইকুয়াল টু 1 কেন ধরলেন? আমার ইচ্ছা, আপনি পি ইকুয়াল টু 100 ধরতে পারেন, কোনো সমস্যা নাই, পি ইকুয়াল টু 100 ধরতে পারেন, আমি 1 ধরবো, 1 ধরলে সুবিধা। এইবার তাহলে মূলধন 1 টাকা, অঙ্কে বলছে 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 8 বছর পরে সুদে আসলে মানে সুদ প্লাস আসল, সুদ মানে আই, আসল মানে পি, এই সুদ আর আসল মিলে হয়ে যাবে দ্বিগুণ, মানে 1 টাকা হয়ে যাবে 2 টাকা। এইদিকে তাকান, এদিকে প্লিজ, তাহলে সুদ আর আসল মিলে যদি 2 টাকা হয়, দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এখানে আসল আবার 1 টাকা, তাহলে এখানে আমি এখান থেকে কি আই বের করতে পারবো না, সুদ বের করতে পারবো না? তাহলে আই ইকুয়াল টু কি হবে, এই পাশে 2 আর এই পি এই পাশে থেকে যায়, ওই পাশে যায় বিয়োগ হবে, তার মানে আই ইজ ইকুয়াল টু 2 মাইনাস পি এর মান 1 টাকা, তাহলে আই ইজ ইকুয়াল টু 1 টাকা। তার মানে এই অঙ্কে পি 1 টাকা, আই 1 টাকা। আর যে সহজেই বোঝে সে তো এই 3 লাইন ক্যালকুলেশন ছাড়াই বলে দিবে যে সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে আসল 1 টাকা, আর হয়ে গেছে সুদে আসলে দ্বিগুণ মানে 2 টাকা। তাহলে আসল যদি 1 টাকা হয় আর সুদ আর আসল মিলে যদি 2 টাকা হয়, আসল 1 টাকা আর সুদ আসল মিলে 2 টাকা, তাহলে সুদ কয় টাকা? এই যে 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলেই তো বাকি টাকা সুদ 1 টাকা। এবার বলেন সুদে আসলে যদি 3 গুণ হয়, আমাকে বলেন তো সুদে আসলে যদি 3 গুণ হয়, এখানে মুখস্থ করে ফেলবো, সুদে আসলে 3 গুণ হলে আসল কত আর সুদ কত? সুদে আসলে 3 গুণ, তার মানে আসল হবে 1 টাকা আর সুদ আর আসল মিলে হবে 3 টাকা, তাহলে সুদ কয় টাকা? আসল 1 টাকা, আর এই যে আসল আর সুদ মিলে 3 টাকা, তাহলে সুদ আসল 3 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ হলো 2 টাকা। এটা কিন্তু ভাই এত বিয়োগ যোগ করে দেখার দরকার নাই, আমি জাস্ট একবার দেখাইছি, কথা কি বুঝছেন? জি, তার মানে যখন এরকম সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এগুলা বলবে, তখন আমরা কি করব? তখন আমরা ধরে নিব। তাহলে আর এর মান চাইছে, দেখেন এদিকে তাকান, এখন অঙ্ক সলভ করব। সুদে আসলে দ্বিগুণ বলছে, দ্বিগুণ, তার মানে আসল হলো 1 টাকা আর সুদ প্লাস আসল হবে দ্বিগুণ, 1 টাকার দ্বিগুণ হয়ে যাবে 2 টাকা, তাহলে সুদ কয় টাকা? সুদ আসল 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দেন, মানে 1 টাকা, ব্যাস।
আর কয় বছরে? 8 বছরে, তার মানে সময় হচ্ছে 8 বছর। এইবার আমরা ব্যবহার করব i is equal to NPR/100, একই সূত্র। এবার বের করতে বলছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর রেখে দেন আর বাকিগুলো পার করে দেন। তাহলে এই আই আছে, এই 100 এই পাশে উপরে এসে গুণ হবে, এই এন আর পি এই পাশে নিচে এসে ভাগ হবে, আর ওই পাশে আর এর মান থেকে যাবে। যেটা বের করব সেটা রেখে দিব, বাকিগুলো এক পাশে পার করে দিব। এই আই এর মান 1 টাকা, ওইটা 100, এন এর মান 8 বছর, পি এর মান 1 টাকা ইজ ইকুয়াল টু আর। এবার দেখেন এই 100 দিয়ে 8 কে সরাসরি কাটা যাচ্ছে না, কিন্তু 4 দিয়ে কাটা যায়। এই 8 কেও 4 দিয়ে কাটা যায়, 100 কেও 4 দিয়ে কাটা যায়। 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 25 100, আর কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে এই পাশে আছে উপরে 25, নিচে আছে 2, এই পাশে হচ্ছে আর, তাহলে 25/2, তাহলে আর এর মান হচ্ছে 25/2, 12 দুগুণী 24 আর হচ্ছে হাফ, তার মানে 12.5%। তাহলে আমাদের উত্তর হচ্ছে সুদের হার 12.5%। ক্লিয়ার বিষয়টা? 12.5%, 12.5%। হয়েছে 12.5%। এখন এই 12.5% কে আবার অনেকভাবে এরকম প্রকাশ করা থাকতে পারে। দেখেন এই যে 25 কে 2 দিয়ে ভাগ না, 25 কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণী 24 আর থাকলো 1, তখন এই 12 পূর্ণ এই 1 যাবে উপরে আর এই 2 আসবে নিচে, 12 পূর্ণ 1/2%, এরকম থাকতে পারে। ঠিক আছে? তাহলে এরকম যদি দ্বিগুণ তিনগুণ এই টাইপের প্রশ্ন কিন্তু এই যে প্রাইমারি পরীক্ষায় আজকে আসছে, হ্যাঁ আজকে আসছে। দেখেন এটা 10 নাম্বার, এটা কোশ্চেন নাম্বার 10। 10-এ কি বলছে? সরল সুদের হার শতকরা কত হলে, আগে আইডেন্টিফাই করতে হবে কি বের করতে বলছে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে সুদের হার চাইছে, মানে আর এর মান। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন, যে কোনো মূলধন মানে কি, মূলধন যাই রাখেন না কেন, এই জন্য আমরা কিন্তু মূলধন যেহেতু যাই ইচ্ছা তাই ধরতে বলছে, তাই আমরা মূলধনকে 1 টাকা ধরছিলাম। 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, ওকে ফাইন। তাহলে যেহেতু যে কোনো মূলধন বলছে তাই মূলধন পি হবে 1 টাকা, আর যেহেতু সুদে আসলে 3 গুণ হবে, তার মানে সুদ প্লাস আসল হবে 1 এর 3 গুণ 3 টাকা। তাহলে আপনারাই বলেন সুদ আসল যদি 3 টাকা হয় আর আসল যদি 1 টাকা হয়, এই সুদ আর আসল মিলে 3 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে বেরোবে সুদ। এই সুদ হলো 2 টাকা, 3 - 1 2। তাহলে সুদ 2 টাকা, এটা হচ্ছে 1 টাকা, আর সময় হচ্ছে 8 বছর, এন এর মান 8 বছর, রেট অফ ইন্টারেস্ট চাইছে। এইবার আমরা সূত্র একটাই, I is equal to NPR/100। এইবার যেহেতু আর এর মান চাইছে, তাহলে আর ওই পাশে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই আই এর সাথে 100 গুণ হবে, এই এন আর পি এই পাশ থেকে এই পাশে আসলে নিচে চলে আসবে, কারণ ওই পাশে উপরে আছে, এই পাশে নিচে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার মান বসাবো, আই এর মান কত? 2 টাকা, ওইখানে 100 তো আছেই, এন এর মান কত? 8 বছর, পি এর মান কত? পি এর মান হচ্ছে 1 টাকা, ইজ ইকুয়াল টু কি? আর। এই 2 দিয়ে 8 এর মধ্যে যাবে 4 বার, এই 4 দিয়ে 100 এর মধ্যে যাবে 25 বার, তাহলে এই পাশে আছে 25 আর ওই পাশে আছে আর, তার মানে আর ইজ ইকুয়াল টু 25, আর ইজ ইকুয়াল টু 25, তার মানে 25%। সুদের হার কত? 25%। ক্লিয়ার? 25%, জি। সবই করাবো, লসাগু গসাগু সব করাবো, বাদ যাবে না একটি শিশু, সবাই পাবে পোলিও টিকা, হ্যাঁ টেনশন করেন না। বাদ যাবে না কোনো চ্যাপ্টার, সবাইকে করানো হবে, টেনশন করেন না। হ্যাঁ একটু সময় দেন, একদিনে তো আর সব করাই যাওয়া সম্ভব না, একটু টাইম লাগবে। আচ্ছা ভাই আমি টেকনিকে করাচ্ছি না, আমি আগেই বলছি আপনাকে। কে বলছেন এটা? খায়রুল তালুকদার। ভাই আমি এখানে টেকনিক করাচ্ছি না, ওইসব টেকনিক বাদ দেন। কেন? কারণ আমি যে টেকনিক আমার মুখস্থ রাখা লাগবে আমি সেটা করবো না। আমার এখানে টার্গেটই কিন্তু এক সূত্র দিয়ে সব অঙ্ক করাবো। আপনি মাঝখানে এসে জয়েন করছেন, এই জন্য কিন্তু এই কথা বলছেন যে আরো টেকনিক আছে। আমি ওইসব টেকনিক করবোই না। আমি যেটা হ্যাঁ দেখা মাত্রই হয়ে যাবে, কারণ বাট ওটা মনে রাখতে হবে আমাকে আলাদা করে। তো যেটা মনে রাখতে হবে সেটা দিয়ে আমরা কেন অঙ্ক করবো? কথা কি বুঝছেন? আমি আবার বলছি, প্রথমে শোনেন, যারা পরে জয়েন করছেন শুরু থেকে ক্লাস দেখবেন, ক্লাসে সবকিছু বলছি। আরো ইজি টেকনিক আছে, এটা তো আমিও জানি, এ অঙ্ক দেখেই করে ফেলা যাবে, সেটা আমিও জানি, বাট ওটা করবো না আমরা। কেন করবো না? কারণ ওইটা আমাকে আলাদা করে মুখস্থ রাখতে হবে, আমাকে মস্তিষ্কে ওটা রাখতে হবে, যেটা থাকবে না। এত কিছু মনে রাখা যায় নাকি পরীক্ষার হলে? কথা কি বুঝছেন? জি, ওই টেকনিক আমরা করবো না। যদি করতে চান করবেন, নিজ দায়িত্বে করবেন, আমি তো নিষেধ করছি না। আমি নিজে জানি, তাও আমি দেখাচ্ছি না। কেন? আমরা এক নিয়মে সব অঙ্ক করবো, ওই নিয়মে আমরা যাবো কেন, মুখস্থ করবো কেন? তো দেখেন এদিকে দেখান প্লিজ,
রিটেনেও এইভাবে করা যাবে, কিন্তু কিছু লেখালেখি আছে। হ্যাঁ, বার্ষিক 8% হার সুদে, এই যে বার্ষিক 8% হার সুদে, এবার কিন্তু সুদের হার দেওয়া আছে, আর এর মান 8%। হার সুদে কত বছরে, এদিকে তাকান, বার্ষিক 8% হার সুদে কত বছরে, কত বছরে, তার মানে এবার দেখেন কি চাইছে বুঝতে হবে, আগে বের করতে হবে কি চাইছে, কত বছরে, তাহলে কত বছরে মানে সময় চাইছে, মানে এন কত, কত বছরে সুদ আসলের সমান হবে, সুদ আসলের সমান হবে, কথা কি বুঝছেন, কত বছরে সুদ আসলের সমান হবে, তাহলে সুদ হবে আসলের সমান, তার মানে আসল পি যা ধরবেন সুদকেও তাই ধরতে হবে, তাহলে আমরা ধরবো যেহেতু আসলের উপর কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই, বলছে সুদ আসলের সমান হবে, অর্থাৎ সুদ যা ধরবেন আসল তাই ধরবেন, তার মানে আপনি ইচ্ছা মতো এই দুইটাকে ধরতে পারবেন, তাহলে ধরে নেন সুদ 1 টাকা, সরি আসল 1 টাকা, সুদ 1 টাকা, ব্যাপার না। এবার আমরা এটাকে ব্যবহার করবো আই ইজ ইকুয়াল টু কি, এনপিআর বাই 100। এবার কি বের করতে বলছে, এন এর মান বের করতে বলছে, যেটা বের করতে বলবে সেটা রেখে দিবেন আর বাকিগুলো এই পাশে পার করে দিবেন। এন বের করতে বলছে, তাহলে এন কে রেখে দিব, বাকিগুলো এই পাশে পার করব, তাহলে এই পাশে আছে আই, এই 100 এই পাশে আসে আই এর সাথে গুণ হবে, আর এন থাকবে, আর এই আর পি এই পাশে এসে ভাগ হবে, পি এবং আর চলে আসবে, আর ওই পাশে থাকবে কি এন, যেটা বের করতে বলবে সেটা রেখে দিবেন, বাকিগুলো পার করে দিবেন। এবার মান বসান, আই এর মান 1, এটা হচ্ছে 100, পি এর মান 1, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 8 ইজ ইকুয়াল টু এন। এবার তাকান, 8 দিয়ে 100 কে কাটা যায় না সরাসরি, ওকে ফাইন, কিন্তু দুইজনকে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে 2 বার যাবে, 4 25 100, তার মানে এই পাশে উপরে হলো 25, দেখেন উপরে 25, নিচে হলো 2, আর ওই পাশে হচ্ছে এন, তাহলে এন এর মান হচ্ছে 25/2, 25/2 মানে 12.5, 12.5, তার মানে এন ইকুয়াল টু 12.5 বছর, তাহলে এন এর মান কত, 12.5 বছর। জি দিব, সমস্যা নেই, আচ্ছা সমস্যা নাই, টেনশন করেন না, এন ইকুয়াল টু 12.5 বছর, কথা কি বুঝছেন, আমি তো বলছি যে মোর দ্যান 90% অঙ্ক এই এক সূত্র দিয়ে হবে, আমি শুধু শুধু শর্টকাট মুখস্থ করতে যাব কেন, যে সূত্রটাই আমার ব্যবহার করতে লাগে মোটে 30 সেকেন্ড, আমি এখন তার জন্য আলাদা করে শর্টকাট মুখস্থ করব কেন, ভাই আরে ভাই 100 আসলো থেকে, এগুলো তো ক্লাসে শুরুতেই বলছি, মাঝখানে এসে প্রশ্ন করলে কিন্তু বিপদ। এই 100 হচ্ছে যে সুদের হার পার্সেন্টেজে থাকে না, এই সুদের হার পার্সেন্টেজে থাকে, ওই পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, সেই 100, বুঝছেন। এবার 12 নম্বর দেখেন, 12 নম্বরে কি বলছে, শতকরা বার্ষিক 6 টাকা হার মুনাফায়, বুঝেন, শতকরা বার্ষিক 6 টাকা হার মুনাফায়, তার মানে 6 টাকা হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে 6 টাকা, ওকে ফাইন, 6 টাকা হার মুনাফায় কত বছরে, বুঝতে হবে কি বের করতে বলছে, কত বছরে, তার মানে এন এর মান চাইছে, সময় 850 টাকার মুনাফা 250 টাকা হবে, তার মানে আপনি 850 টাকা হলো ব্যাংকে রাখছেন, তার মানে 850 টাকা হলো মূলধন, আর এই 850 টাকার মুনাফা, মুনাফা মানে সুদ, মানে এই 255 হচ্ছে সুদ, মানে আই এর মান, আর আমাকে বের করতে বলছে কি, এন এর মান। এইবার আমরা ইউজ করব আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এবার বের করতে বলছে এন এর মান, তাহলে এন রেখে দেন, বাকিগুলো পার করেন, তাহলে এই আই এর সাথে এই 100 নিচ থেকে এসে গুণ হবে উপরে, আর এন থাকবে, আর এই আর পি এই পাশ থেকে এই পাশে আসবে, উপর থেকে এই পাশে চলে আসবে নিচে, তার মানে পি আর ইজ ইকুয়াল টু 100। এইবার বসান মান, আই এর মান কত, আই এর মান 255, সবাই তাকান, উপরে আছে 100, আর নিচে পি এর মান কত, পি এর মান হচ্ছে 850 টাকা, আর এর মান কত, আর এর মান 6 ইজ ইকুয়াল টু, এই পাশে 100 লিখছি কেন, এই পাশে হচ্ছে এন 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 এন, এই পাশে 100 না এন, তাহলে এন চাইছে। এবার তাকান কাটাকাটি, এদিকে তাকান, টেনশন করবেন না যে কাটাকাটি কেমনে করব, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, দেখেন এটাকে 2 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এই 5 দিয়ে 85 কে কাটা যাবে, কারণ এর লাস্টে 5 আছে, এর লাস্টে 5 আছে, বা আপনি একটা কাজ করেন, আচ্ছা 5 দিয়ে কাটেন, এই 5 দিয়ে 5 17 85, এখন দেখেন এই 3 দিয়ে এটাকে কাটা যায়, বা এই 17 দিয়েও কাটা যায়, আশা রাখতে হবে, 17 দিয়ে যদি কাটেন, 17 কে 17, দেখেন 17 কে 17, 25 থেকে 17 গেলে থাকে হচ্ছে 8, 8 এর পরে 5 85, 5 17 85, বোঝা গেল। আর 3 দিয়ে 15 কে কাটলে 3 5 15, তাহলে এই পাশে থাকলো 5 আর ওই পাশে থাকলো n, তার মানে এই পাশে 5 আর ওই পাশে n, তার মানে n এর মান হচ্ছে 5, তাহলে উত্তর হচ্ছে 5 বছর। উত্তর কত, 5 বছর। ক্লিয়ার বিষয়টা, যে কত নাম্বার কোশ্চেন ছিল, 12, 5 বছর কই গেল,
হ্যাঁ 5 বছর, ক্লিয়ার? 5 বছর, বোঝা গেছে বিষয়টা? না 5 বছর। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা কত নাম্বার? 13 মনে হয়, 13। তাহলে 13 নম্বর প্রশ্নে কি বলছে সবাই তাকাবেন। বার্ষিক 3/1/3 হার সুদে, এটা হলো সুদের হার, এই যে এটা হলো সুদের হার, আর এর মান, এটা হচ্ছে আর এর মান। আর কত? 3/1/3, এদিকে তাকান, 3/1/3, তার মানে 3 3 9, 9 আর 1 10, 10/3। ওকে, আর এর মান 10/3। 1350 টাকার, 1350 টাকা কত বছরে? 1350 টাকা কত বছরে? তার মানে আপনি ব্যাংকে রাখছেন মূলধন 1350, কত বছরে? তার মানে এন এর মান চাইছে, এন কত? সুদে আসলে 1620 টাকা হবে। তাহলে আমাকে বলেন এই 1620 টাকা কি? এই 1620 টাকা হচ্ছে সুদে আসলে, তার মানে 1620 টাকা হচ্ছে সুদ প্লাস আসল, 1620 টাকা হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকে কি আমি সুদ বের করতে পারবো না? এই 1620 টাকা হচ্ছে সুদ এবং আসল মিলে। তাহলে এই 1620 টাকা থেকে, সুদ আসল থেকে যদি আসল 1350 টাকা বিয়োগ করেন, এইটাই হলো সুদ। কারণ আমার তো সুদ লাগবে, কারণ আমার সূত্রে যে আছে I is equal to NPR/100। আপনি এই সূত্র ব্যবহার করতে হলে তো সুদ লাগবে, তাই সুদ সরাসরি দেওয়া নাই। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দেন, তাহলে কত থাকছে? এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 7, হাতে 1, 4, 2, 270 টাকা। 270 টাকা, 1350 আর 200 কত হয়? 1550, 70। হ্যাঁ, 270 টাকা। আচ্ছা, এবার আমাদের সূত্র I is equal to NPR/100। এবার বের করতে হবে n এর মান। তাহলে n রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এই I এর সাথে 100 গুণ হবে, আর এই P এবং R এই পাশে এসে ভাগ হবে, is equal to n। ওকে, এবার তাকান, এই I এর পরিবর্তে বসাবেন 270, এদিকে তাকান প্লিজ, ইনটু 100, নিচে P এর পরিবর্তে 1350, আর এই R এর পরিবর্তে হচ্ছে কত? 10/3, is equal to এই পাশে n। এবার ক্যালকুলেশন, এদিকে তাকান। এখন এই 3 কিন্তু উপরে চলে যাবে, এই 3 নিচ থেকে কিন্তু উপরে চলে যাবে, জানেন তো? তাহলে আমি একটু আরেকবার লিখি, 270 ইনটু হচ্ছে 100, এই 3 চলে যাবে উপরে, আর নিচে হলো 1350 ইনটু 10, এইটাই হলো কার মান? n এর মান। এবার ক্যালকুলেশন দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। আচ্ছা, এখন দেখেন এটা 3 দিয়ে কাটা যায় কিনা? 5 আর 3 8 আর 1 9, দেখেন 5 আর 3 8 আর 1 9, তার মানে এটা 3 দিয়ে কাটা যায়। এই 3 দিয়ে 3 4 12, 3 4 12 থাকলো হচ্ছে 1, 1 এর পরে 5 15, 3 5 15, 3 5 15, সরি 5 বার যাবে, 3 5 15। ওকে ফাইন, এই 3 দিয়ে কাটলাম। এবার দেখেন এইটাও 5 দিয়ে কাটা যায়, এটাও 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 9 45, 5 দিয়ে কাটলাম। এই 9 দিয়ে 27 কে যাবে 3 বার, তাহলে এখন আর কিছু নাই, 3 আর 2 গুণ করলে 3 দুগুণী 6, আর ওই পাশে n, তাহলে n এর মান হচ্ছে 6। ক্লিয়ার? n এর মান 6 বছর, n এর মান 6 বছর। ওকে, হয়েছে এটা? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কাটাকাটি নিয়ে টেনশন করবেন না, এটা প্র্যাকটিস করতে করতে এক সময় হয়ে যাবে। হ্যাঁ, এক সময় হয়ে যাবে। আর এই যে আমি এখানে সাইড নোট লিখছি, আপনি কি পরীক্ষার হলে সাইড নোট লিখবেন? কখনোই না। আমি এটা বোঝানোর জন্য লিখতেছি। আপনি এখান থেকে দেখবেন, সরাসরি এই সূত্র লিখে আগে বের করবেন যে কি বের করতে বলছে, তারপরে সেটাকে এক পাশে রেখে বাকিগুলো এই পাশে নিয়ে আসবেন। এইবার আপনি এখানে মান বসাবেন। আপনি দেখতেছেন যে এই অঙ্কে P এর মান হচ্ছে 1350, তাহলে এখানে 1350 বসাবেন। আর এর মান হচ্ছে 10/3, এখানে 10/3 বসাবেন। I এর মান সরাসরি দেওয়া নাই, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে আপনি এখানে বসাই দিলেন, ব্যাস। এগুলো সাইড নোট তো আপনাকে বোঝানোর জন্য আমি লিখতেছি, পরীক্ষার হলে তো আপনি কাউকে বোঝাবেন না, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে, এটা কত নাম্বার কোশ্চেন? এটা 14 নাম্বার প্রশ্ন হবে, এটা 14। সবাই তাকাবেন প্লিজ। দেখেন এক সূত্র দিয়ে কিভাবে করা যায়। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তাহলে এই বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তাহলে এই 10 টাকা কি? 10 টাকা হলো সুদের হার, তাহলে সুদের হার R is equal to 10। ওকে ফাইন। সুদে হার সুদে কোন মূলধন মানে কি? যে কোনো মূলধন, মানে যে কোনো মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, বুঝছেন? এই অঙ্ক আজকে প্রাইমারি পরীক্ষা আসছে, খালি এখানে মনে হয় আর এর মান 8 ছিল না, কত ছিল? এই অঙ্ক প্রাইমারি পরীক্ষা আজকে আসছে, হুবহু এইটাই। কত বছরে, তার মানে n এর মান চাইছে কত বছর। ওকে ফাইন। সুদে আসলে দ্বিগুণ 3 গুণ হবে। আচ্ছা, সুদে আসলে 3 গুণ হবে, প্রাইমারিতে আসলে 2 গুণ, সুদে আসলে 3 গুণ হওয়া
কোন মূলধন মানে যে কোনো মূলধন, তার মানে আপনি মূলধন পি ইকুয়াল টু ধরবেন 1 টাকা, বলছি না যে এরকম আসলে যে কোনো মূলধন সুদে আসলে দ্বিগুণ 3 গুণ হবে, তখন মূলধন হবে 1 টাকা। আর সুদে আসলে 3 গুণ হবে মানে সুদ প্লাস আসল মিলে হবে 1 এর 3 গুণ 3 টাকা। তাহলে 3 টাকা থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ হলো 2 টাকা। এবার আমরা ইউজ করব i ইজ ইকুয়াল টু NPR বাই 100। বের করতে বলছে কিসের মান? n এর মান। তাহলে n রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করে দেন। তাহলে এই i এর সাথে এই 100 এসে গুণ হবে, এই PR এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 10। তাহলে i এর মান কয় টাকা? 2 টাকা। উপরে 100 আছে, p এর মান কত? 1। রেট অফ ইন্টারেস্ট কত? 10 ইজ ইকুয়াল টু n। এই শূন্য দিয়ে শূন্য কাটা, 10 আর 2 গুণ করলে হচ্ছে 20 ইজ ইকুয়াল টু n। তার মানে n এর মান হচ্ছে 20 বছর। ক্লিয়ার? n এর মান 20 বছর, একেবারেই সিম্পল। তাহলে আপনারা বলেন, আপনারা কি একটু সাহস পাচ্ছেন যে এক সূত্র দিয়ে আসলেই সব হবে? সাহস পাচ্ছেন? একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানান তো যে বোঝা যাচ্ছে কিনা। আপনারা একটু সাহস পাচ্ছেন কিনা যে এক সূত্র দিয়েই সম্ভব সব অঙ্ক করা? একটু সাহস পাচ্ছেন কিনা? সব না, আমি আবার বলছি 90%, মোর দ্যান 90% অঙ্ক আপনি এই i ইজ ইকুয়াল টু NPR দিয়ে করতে পারবেন। শর্টকাট ব্যবহার করেন না প্লিজ। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরে কি বলছে? আচ্ছা 15 নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক 6% হার মুনাফায়, তার মানে 6% হার মুনাফায়, তার মানে মুনাফার হার হচ্ছে 6%। এই যে মুনাফার হার কত? 6%। তার মানে রেট অফ ইন্টারেস্ট আর এর মান 6%। 6% হার মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হবে। কোন আসলের? কোন আসলের না, কোন আসলের? এবার তাকান, 6% হার মুনাফায় কোন আসলের? কোন আসলের? তার মানে এবার আসল চাইছে, বুঝতে হবে। এবার কিন্তু আসল চাইছে পি, তার মানে মূলধন পি চাইছে যে কোন আসলের 5 বছরের মুনাফা, তার মানে সময় n ইকুয়াল টু 5 বছর। 5 বছরের মুনাফা, মুনাফা মানে সুদ, সুদ হবে কত? 360 টাকা। তার মানে আই হবে 360 টাকা। পি চাইছে, যাই চাক সূত্র একটাই, i ইজ ইকুয়াল টু NPR বাই 100। বের করতে বলছে কিসের মান? পি এর মান। তাহলে পিটা এক পাশে রাখেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই আই এর সাথে এই 100 এসে গুণ হবে, এবং এই এন এবং আর এই পাশ থেকে যখন এই পাশে আসবে তখন এই পাশে এসে নিচে এসে ভাগ হবে, আর পিটা ওই পাশে থেকে যাবে। যেটা বের করতে বলবে সেটা এক পাশে রাখবো, বাকিগুলো এক পাশে নিয়ে আসবো। এইবার আই এর মান কত? আই এর মান হচ্ছে 360 ইন্টু 100 থাকলো। এন এর মান কত? এন এর মান হচ্ছে 5, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 6 ইজ ইকুয়াল টু পি। এবার ক্যালকুলেশন, তাকান এদিকে, এই 5 দিয়ে এই 100 যাবে, 5 20 100। এই 6 দিয়ে 36 এর মধ্যে যায় 6 বার, আর পাশে একটা শূন্য বসে গেল 60 বার। এইবার দেখেন, এই 6 দিয়ে 2 কে গুণ করলে 12, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, মোট 2টা শূন্য পাশে বসায় দেন, তাহলে 1200। তার মানে পি ইজ ইকুয়াল টু 1200 টাকা, তার মানে মূলধন 1200 টাকা। একবারে সব চাইলে হবে? চক্রবৃদ্ধি মূলধন কিভাবে বোঝাবো একসাথে বলেন? ক্লাস তো একটা তো সুন্দর করে শেষ করতে হবে। হয়েছে? এটা ক্লিয়ার? আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে 16 নাম্বার কি বলছে দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায়। দেখেন, শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায়, তার মানে বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায়, মানে এটা হচ্ছে মুনাফার হার, এটা হচ্ছে আর এর মান 4% বা 4 টাকা। সরল মুনাফায় কত টাকা? সরল মুনাফায় কত টাকা মানে কত টাকা রাখলে, মানে মূলধন পি কত এটা চাইছে। 15 বছরে, তার মানে এন ইজ ইকুয়াল টু 15। 15 বছরে সবৃদ্ধি মূলধন, এখানে একটা নতুন টার্ম পাইলাম, সবৃদ্ধি মূলধন। এই সবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সুদ আসল। সবাই তাকান, সবৃদ্ধি মূলধন মানে হচ্ছে সুদ আসল। সবৃদ্ধি মূলধন মানে সুদ আসল। ওকে, সবৃদ্ধি মূলধন মানে সুদ আসল, এই জায়গাটা ক্লিয়ার করেন। সবৃদ্ধি মূলধন মানে সুদ আসল। ওকে, আচ্ছা, সুদ আসল। সবৃদ্ধি মূলধন মানে কি? সুদ আসল।
তার মানে এই 1000 টাকা 1040 টাকা কিন্তু ভাইয়া, এই 1040 টাকা কিন্তু সুদ না, এই 1040 টাকা হচ্ছে সুদ আসল। মানে আই প্লাস পি ইজ ইকুয়াল টু 1040। সবাই এখন অনেকে টেনশনে পড়ে গেছে যে ভাই এখানে আমি কি করব। এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দিয়ে, এবার বুঝতে পারবেন, মজা পাবেন এবার। এখন টেনশন করতেছে যে ভাই এখান থেকে সুদ কেমনে বের করব, কারণ মূলধনই তো চাইছে, মূলধন এখান থেকে মানে 1040 তো সুদ আসল, সুদ আসল থেকে আসল বিয়োগ করলে না হয় সুদ পাওয়া যেত, বাট এখানে তো মূলধন দেওয়া নাই। দেওয়া নাই তো কি হয়েছে, মূলধন দেওয়া নাই তো কি হয়েছে, আমার কি সুদ আসল দেওয়া নাই, 1040 টাকা দেওয়া নাই, আমি এটা নিয়ে শুরু করব, এটা নিয়ে শুরু করব। এদিকে তাকান, এই আই মানে কি, এই আই মানে তো এনপিআর বাই 100। তার মানে আমরা এই আয়ের পরিবর্তে লিখবো এনপিআর বাই 100 সাথে প্লাস পি ইজ ইকুয়াল টু 1040। সমস্যা কি, এই এন এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 15, পি এর মান বের করব, রেখে দিলাম। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4, নিচে আছে 100, প্লাস হলো পি ইজ ইকুয়াল টু 1040। যাই স্যার, একই সূত্র, খালি মডিফাই করতে হবে। এবার 4 দিয়ে 125 বার, এই 25 আর 15 কে 5 দিয়ে কাটা যায়, 3 5 15, 5 5 25। তাহলে এই পাশে উপরে আছে 3p আর নিচে আছে 5, আর ওই পাশে আছে সরি 3p 5 আর সাথে আছে p যোগ আছে ইজ ইকুয়াল টু ওই পাশে আছে 1040। এবার এখানে তার মানে 3p ডিভাইডেড বাই 5 প্লাস p ইজ ইকুয়াল টু 1040। p বের করতে হবে, লসাগু করেন, লসাগু 5, তাহলে এখানে 3p প্লাস 5p ইজ ইকুয়াল টু 1040। তাহলে উপরে 3p আর 5p মানে 8p, 8p ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1040। এবার দেখেন এই 8 দিয়ে ওই পাশে কাটা যায় একবারে, আপনি p রেখে দিবেন আর এইগুলো ওই পাশে ভাগ করে দিবেন তাও হবে, কিন্তু যে ভালো বোঝে সেই 8 দিয়ে সরাসরি ওই পাশে কেটে দিবে। ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করা যায়, ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করবেন, এই উপরের সাথে এই পাশে উপরে, এই পাশে নিচের সাথে এই পাশে নিচে, এই 8 ওই পাশে উপরে, 1040 ওই পাশে উপরে, তাহলে 8 দিয়ে 1040 কে কাটা যায়। এই 10 এর মধ্যে 8 যাবে একবার, থাকলো 2, 2 এর পরে 4 24, 3 আসছে 24 আর একটা 0 130, তখন 8 দিয়ে এটা গেল 130। তাহলে পি বের করবো, রেখে দিলাম। এই 5 এই পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হবে 130 এর সাথে, 130 গুণ 5, 5 13 65 আর একটা 0 650 টাকা। তাহলে উত্তর হচ্ছে 650 টাকা। ভাই শর্টকাট হয়ে যে খুঁজতেছেন তার এই ক্লাস করার দরকার নাই, এর চেয়ে সহজ মেথড নাই। কথা কি বুঝাইতে পারছি? এই ক্লাস সেই করবে যে বুঝে করতে চায়, যে দেখেই উত্তর দিতে চায় না, যে অন্তত একটা অঙ্কের পিছনে 30-40 সেকেন্ড সময় ব্যয় করতে চায়। এই ক্লাস তার জন্য ভাই, যে দেখেই উত্তর দিতে চায় তার জন্য আমার ক্লাস না। কেন? কারণ আমি মুখস্থ জিনিস পড়াই না, আমি শেখাই যে অঙ্কটা আপনি কিভাবে 30-40 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ, আরেকবার বলবো, টেনশন করেন না। কোথায় বলতে হবে এই অঙ্কের, কোথায় বোঝেন নাই বলেন তো, কোথায় বোঝেন নাই, কোথায় বোঝেন নাই সেই জায়গাটা বললে পারে আমি আবার ট্রাই করবো, টেনশন করেন না। কোথায় বোঝেন নাই সেই জায়গাটা বলেন। হ্যাঁ, স্লোলি তো বলছি, আর কত স্লো? স্লো বললে কি ক্লাস শেষ হবে? আপনি বোঝেন, আপনি এদিকে তাকান, এদিকে তাকান, আপনি এইটুক তো বুঝছেন, সাইড নোট তো বুঝছেন যে 1040 হচ্ছে সবৃদ্ধি মূলধন মানে সুদ আসল। এখন আমাদের এদিকে তাকান, আমাদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। তাহলে আমার যদি পি এর মান বের করতে হয় তাহলে কি আই এর মান জানা লাগবে না? এই অঙ্কে আই এর মান দেওয়া তো নাই, মানে সুদের মান তো এই অঙ্কে দেওয়া নাই, এবং এই সুদের মানটা বের করারও কোনো উপায় নেই। সুদের মান বের করব, এই সুদ আসল থেকে সুদের মান কেমনে বের করে? এই সুদ আসল 1040 টাকা থেকে যদি আসল বিয়োগ দিতাম তাহলে সুদ আয় বেরোতো, বাট এই অঙ্কে তো আসলই নির্ণয় করতে বলছে। তাহলে আমি সুদ আসল থেকে সুদ কেমনে বের করব? তাহলে সুদটা যেহেতু বের করা যাচ্ছে না, তাহলে আমি এই লাইন নিয়েই কাজ করব, ওই লাইন নিয়েই অঙ্কের সমাধান করে ফেলবো। মানে আমাদের আই প্লাস পি ইকুয়াল টু কি 1040 না? এখন আমাকে বলেন, এই যে আই, এই আই মানে কি? এই আই মানে কি এনপিআর বাই 100 না? আই মানে কি এনপিআর বাই 100 না? তাহলে এই আই এর পরিবর্তে কি আমি এনপিআর বাই 100 ব্যবহার করতে পারি না? এই জন্য আই এর পরিবর্তে লিখছি এনপিআর বাই 100 প্লাস হলো পি ইজ ইকুয়াল টু 1040। ক্লিয়ার? এইবার এন এর মান আমার দেওয়া আছে হচ্ছে 15, পি এর মান বের করতে হবে, রেখে দিলাম। আর এর মান হচ্ছে 4, নিচে হলো 100 প্লাস পি এর মান কত বের করতে হবে, রেখে দেন, ইজ ইকুয়াল টু 1040। এইবার কাটাকাটি, 4 25 100
5 5 25, 3 5 15, তাহলে এই পাশে থাকলো কত? উপরে 3p, নিচে হলো 5 প্লাস এই যে প্লাস p ইজ ইকুয়াল টু 1040। আমাকে তো ক্যালকুলেশন করে p এর মান বের করতে হবে, এই p তো বের হচ্ছে। তাহলে এখন এই পাশে থাকতেছে 3p/5 প্লাস p ইজ ইকুয়াল টু 1040, লসাগু হলো 5, তাহলে 3p প্লাস 5p ইজ ইকুয়াল টু 1040, তাহলে উপরে থাকতেছে 8p ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1040। যেহেতু p বের করবেন, এদিকে তাকান, p বের করবেন, তাহলে p রেখে দেন, বাকিগুলো পার করেন। যদি না বোঝেন যে এই পাশ থেকে এই পাশে কাটা না বোঝেন, তাহলে বাকিগুলো পার করে দেন। তাহলে p ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 1040, সেখানে লেখা যাচ্ছে না, জায়গা নেই, উপরে লিখছি। তাহলে p ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 1040, আর এই 5 এই পাশে নিচ থেকে ওই পাশে যায় উপরে গুণ হবে, এই 8 এই পাশে উপরে ছিল, এই পাশ থেকে ওই পাশে গেলে নিচে যায় ভাগ হবে। ওকে, এবার কাটাকাটি করেন, 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে যাবে 8 কে 8 থাকলো 2, 2 এর পরে 4 24, 3 8 24, আর একটা 0 130 বার যাচ্ছে, তাহলে উপরে 130 আর এলো 5 5 13 65 আর একটা 0, তার মানে মূলধন হচ্ছে 650 টাকা, মূলধন 650 টাকা। যারা শর্টকাট করতে চায় ওরা অন্য জায়গা করুক, আমি তো আগেই বলছি। যারা শর্টকাট করতে চায় ওরা তো পরীক্ষা দেয় না। ওরা কি পরীক্ষা দেয়? আপনি কখনো শুনছেন যে শর্টকাট করে যায়? এরা জীবনেও পরীক্ষা দেয় না। পরীক্ষার হলে তো বসে নাই কখনো। পরীক্ষার হলে যে বসলে বুঝতো যে ওইখানকার আবহাওয়া কেমন গরম। ওই গরমে শর্টকাট না কিছুই মনে থাকে না, সব মাথা থেকে আউট হয়ে যায়। কথা কি বুঝছেন? নিজের নাম মনে থাকে না, শর্টকাটের গল্প বাদ দেন। নিজের নাম লেখার সময় আপনি কি করেন? নিজের নাম লেখার পরীক্ষার হলে যে দেখছেন নাকি কখনো? এটা বুঝছেন? অঙ্ক বুঝছেন? এটা কি বুঝছেন? অঙ্কটা বুঝছেন? আমি বলি একটা কথা, এদিকে তাকান। পরীক্ষার হলে মানুষ নিজের বাবার নাম পর্যন্ত সার্টিফিকেট মিলাই লেখে। আপনি দেখছেন কখনো? আপনি নিজেও করেন কিন্তু এই কাজটা, যে পরীক্ষার হলে যখন যায় তখন যখন বাবার নাম পূরণ করে তখন সার্টিফিকেট দেখে যে স্পেলিং ঠিক আছে কিনা। তো নিজের বাবার নাম পর্যন্ত মনে থাকে না পরীক্ষার হলে, আর শর্টকাট মনে থাকবে? শর্টকাট মনে থাকে না ভাই, কারণ আপনি আগে পিছে কিছুই জানেন না, আন্দাজে একটা শর্টকাট করছেন, ওই শর্টকাট পরীক্ষার হলে যাবে না, আমি বলে দিলাম। নিজের বাবার নাম পর্যন্ত মানুষের মনে থাকে না। সবাই, প্রত্যেকটা মানুষ, নিজের বাবার নাম বাদ দিলাম, নিজের নাম পর্যন্ত মনে থাকে না। নিজের নামটা পর্যন্ত সার্টিফিকেট দেখে আপনার যখন ওএমআর পূরণ করে তখন সার্টিফিকেট দেখে পূরণ করে যে ঠিক লিখলাম কিনা। তো নিজের নাম লিখতে যায় কনফিউশন হচ্ছে, নিজের বাবার নাম লিখতে যায় কনফিউশন হচ্ছে, আর আপনি শর্টকাটের গল্প। শর্টকাট মনে থাকবে না ভাই। যারা শর্টকাট পড়ে ওরা পরীক্ষার হলে কখনো যায়নি, ওরা পরীক্ষা দেয় না, ওরা আজাই রাখালে অঙ্কের শর্টকাট খুঁজে বেড়ায়। আমি আবার বলছি, ভালো চাই আপনার, এই জন্য বলছি শর্টকাট অ্যাভয়েড করার চেষ্টা করেন। শর্টকাট পড়েন, কোন শর্টকাট জানেন? যেটা লজিক্যাল শর্টকাট, লজিক দিয়ে বের করা যাচ্ছে, হ্যাঁ এটা অঙ্কটা এরকম আগালে পরে তাড়াতাড়ি হচ্ছে। আর আপনি আগে পিছে কিছুই বোঝেন না, হুট করে একটা শর্টকাট দিয়ে দিল, ওই শর্টকাট পড়ে সাময়িক ভালো লাগবে, পরীক্ষার হলে গেলে বুঝবেন কি যন্ত্রণা। হ্যাঁ, না আমার কথা ভালো লাগুক আর না লাগুক ভাই, আমি এরকমই বলি যে শর্টকাট যারা চায় আমার কোর্স তাদের জন্য না। আমিও শর্টকাট পড়াই, হ্যাঁ আমিও শর্টকাট পড়াই, কিন্তু আমার শর্টকাটগুলো লজিক্যাল শর্টকাট। যারা ক্লাস করে তারাই কেবল জানে আমার শর্টকাটগুলো লজিক্যাল শর্টকাট। আন্দাজে একটা হুট করে, আগে পিছে কিছুই জানি না, হুট করে একটা লিখে দিলাম যে এই অঙ্ক আসলে এরকম করবেন, ওই শর্টকাট আমি পড়াই না। যিনি কমেন্ট অ্যাভয়েড করতে বলছেন আপনিও শর্টকাট চাইছিলেন, বুঝছেন কি বিষয়টা? আপনি নিজেও শর্টকাট চাইছেন। আচ্ছা দেখেন, সুদের হার 6 দেখেন কি বলছে, সুদের হার 6.5% হলে 10,000 টাকা জমা দিয়ে 6 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? সবাই তাকাবেন প্লিজ। চাইছে কি সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, তার মানে এই অঙ্কে চাইছে সুদ আসল চাইছে, সুদে এবং আসলে কত টাকা পাওয়া যাবে, মানে এই অঙ্কে চাইছে i প্লাস পি কত হবে। দেখেন i প্লাস পি কত হবে, তাহলে এখন পি হচ্ছে মূলধন, দেওয়াই আছে 10,000 টাকা। তাহলে আমি যদি সুদের মানটাই আই এর মানটা বের করতে পারি তাহলেই তো অঙ্ক শেষ, কারণ মূলধনের সাথে সুদ যোগ করলেই তো আমাদের সুদ আসল চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন এখানে কি বলছে, সুদের হার 6.5, তার মানে এটা হচ্ছে আর এর মান 6.5। ওকে ফাইন, 10,000 টাকা জমা দিয়ে, তার মানে পি ইজ ইকুয়াল টু 10,000। 6 বছরে, তার মানে এন এর মান হচ্ছে 6,
সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, আমি এখন যদি আসল তো আমার জানাই আছে, শুধু সুদটা বের করতে পারলে অঙ্ক শেষ। আমি এখন আই এর মানটা আলাদা করে বের করে নিচ্ছি। এখন আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100, তাহলে আই ইজ ইকুয়াল টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 6, পি এর মান কত, পি এর মান হচ্ছে 10,000, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 6.5, আর নিচে কত 100। এবার তাকান, এই পয়েন্ট তুলে দিব, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য। এবার দেখেন এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল, তাহলে উপরে কি থাকলো, এলো 65, এলো 6 আর এলো 10, 6 আর 10 গুণ করলে হয় 60, তার সাথে 65 গুণ, এই একটা জিরো আছে, জিরো বসে যাবে, আর 6 দিয়ে 65 কে গুণ করেন, 6 আর 5 গুণ করলে 5 6 30 এর শূন্য হাতে 3, 6 6 36 হাতে 3 39, তাহলে 3,900 টাকা। এটা কি সুদ? অঙ্কে কিন্তু আমাদের শুধু সুদ চাইনি, সুদ আসল চাইছে। তাহলে অতএব সুদ আসল মানে আই প্লাস পি ইজ ইকুয়াল টু, আই এর মান বের হয়েছে 3,900 আর পি হচ্ছে 10,000 ছিল, তাহলে বলেন 13,900 টাকা। তাহলে আমার কি ভাই যে অঙ্কই আসুক আমার কি শর্টকাট লাগছে? আমরা তো একটা সূত্র দিয়েই করতে পারতেছি, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100, এক সূত্র দিয়ে সব অঙ্ক করতে পারছি। 13,900। হয়েছে? এটা যারা শর্টকাট চায় ওরা করুক, শর্টকাট করুক, ওরাও আসবে এক সময়, আমার কাছেই আসবে, সমস্যা নেই। রাফি আহমেদ সানি, আপনি কি চাকরি করেন? এই যে রে সমস্যা রে ভাই, আজে বাজে লোক আসা শুরু করে দিয়েছে ক্লাসরুমে, এদের যন্ত্রণায় ক্লাসই বন্ধ করে দিতে হবে দেখতেছি। আজে বাজে লোক আসলে পরেই ক্লাস তো বন্ধ করে দেওয়ার উপক্রম হয়ে যাবে দেখতেছি। আমি কি চাকরি করি ভাই? 17 না 18। এখানে আমার চাকরির খোঁজ নিতে আসছেন না পড়তে আসছেন বলেন, সেটাই বলেন। আমি ভাই কোনো চাকরি করি না, আমি চাকরি করি না, আমি একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসে পড়ানো শুরু করছি। কথা কি বুঝছেন? আমি নন ক্যাডার একটা জব ছেড়ে দিয়ে আমি এই পড়ানো শুরু করছি। আমি চাকরি পাইছিলাম, এমন না যে চাকরি পাইনি, যে চাকরি পাইনি তাই প্রাইভেট পড়াচ্ছি, বিষয়টা এরকম না। আমি একটা সরকারি চাকরি পাইছি, নন ক্যাডার একটা জব, সে নন ক্যাডার জব ছেড়ে দিয়ে এসে আমি পড়াচ্ছি, আমার এটা ভালো লাগে। কথা কি বুঝছেন? কোনো জায়গাতে এসব জিজ্ঞাসা করা উচিত না। হ্যাঁ, ক্লাস শেষ আপনার জন্য, আপনি এখন ঘুমান, টেনশন করেন না। দেখেন, কোন মূলধন 3 বছরের সুদে মূলে 1100 টাকা হলে, কোন মূলধন 3 বছরের সুদে মূলে 1100 টাকা, দেখেন একটু তাকাবেন প্লিজ। কোন মূলধন বলতে কি বোঝাচ্ছে? কোন মূলধন বলতে যে কোনো মূলধন 3 বছরে, তার মানে এন এর মান 3, এন এর মান 3 বছরে সুদে মূলে মানে সুদে আসলে 1100 টাকা হয়েছে। অঙ্কটা খেয়াল করবেন, এই 1100 টাকা কি? এই 1100 টাকা হচ্ছে সুদ এবং আসল মিলে। সুদ একটা লাইন বলা আছে, সুদ আসলের 3/8 অংশ। দেখেন এদিকে তাকান, সুদ আসলের 3/8 অংশ। তাহলে সুদ, এই লাইনটা বোঝেন, এই যে এই লাইনটা থেকে অঙ্ক হয়ে যাবে। সুদ আসলের 3/8 অংশ হলে সুদের হার কত নির্ণয় করতে বলছে, সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত, এবং বলা আছে সুদ আসলের 3/8 অংশ। সুদ মানে আই, জি, সুদ কার? আসলের 3/8 অংশ, তার মানে আই হচ্ছে পি এর 3/8, আই হচ্ছে পি এর 3/8। এই যে এই লাইনটা, এই বাংলা লাইনটা, এই যে এই লাইনটা খেয়াল করেন প্লিজ, এই লাইনটাই কিন্তু ভাইয়া এইটা, সুদ আসলের 3/8। তা সুদ মানে হচ্ছে আই, এই যে, তাহলে সুদ আসল এর 3/8, মানে ওই বাংলা না লিখে সুদের পরিবর্তে আই লিখছি, আসলের পরিবর্তে পি লিখছি। এবার তাকান, এবার আই ইকুয়াল টু পি, আর এর মানে গুণ 3/8। এবার আই আর পি এক জায়গায় নিয়ে আসেন, এই পি এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন, তাহলে এটা হচ্ছে আই, এই পি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/8। এই আই বাই পি মানে কি? আই আর পি এর অনুপাত না? আই বাই পি মানে কি? আই এবং পি এর অনুপাত না? তার মানে আই ইস টু পি, আই ইস টু পি ইজ ইকুয়াল টু 3:8। বোঝা গেল? তার মানে আই এর মান 3 টাকা আর পি এর মান হচ্ছে 8 টাকা। ভাইয়া আমার যে সূত্র আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100,
এই সূত্র ব্যবহার করতে গেলে আপনাকে আই এর মান জানতে হবে, পি এর মান জানতে হবে। এই অঙ্কে সরাসরি আই পি দেওয়া ছিল না, তাই আমরা আই এবং পি এর অনুপাত বের করে ফেলছি এই কথা থেকে। এই অনুপাত দিয়ে অঙ্ক করলেও একই ফলাফল আসবে, আলাদা কিছু আসবে না। এইটা ব্যবহার না করলেও চলবে, সমস্যা নাই। আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। আই এর পরিবর্তে বসাবেন 3 আর পি এর পরিবর্তে 8 বসানি জায়গা। আই এর পরিবর্তে 3। আচ্ছা, আগে বের করতে বলছে কিসের মান? আর এর মান। যার মান বের করতে বলছে সেটা রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই আই এর সাথে 100 এসে গুণ হবে এবং আর এর মান বের করতে বলছে, তাহলে এই এন এবং পি এই পাশ থেকে এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এই আই এর মান হচ্ছে 3 টাকা, এই যে উপরে 100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 বছর, ইন্টু পির মান কত? পির মান হচ্ছে 8 টাকা, ইজ ইকুয়াল টু আর। ব্যাস, কাটাকাটি করতে হবে। 3 3 কাটা, 8 দিয়ে 100 কাটা যায় না, 4 দিয়ে কাটা যায়। 4 দুগুণী 8, 4 25 100, তাহলে 25/2। তাহলে 25 ডিভাইডেড বাই 2, আর এর মান হচ্ছে 25/2। 25/2 মানে 12.5। 12.5, উত্তর হচ্ছে 12.5। হয়েছে এটা? হয়েছে এটা? আমি আবার বলছি, এই অঙ্কে অনেকে চিন্তা করে যে এই 1100 কি কোনো দাম নাই? ওই 1100 লাগবে না আমার এই অঙ্কে সলভ করতে। ওই 1100 মধ্যে কতটুক, এই 1100 তো সুদ এবং আসল মিলে, তাহলে এর মধ্যে কতটুক সুদ আর কতটুক আসল সেটা বের করতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে। তাই আমরা এইসব না দিয়ে শুধু এই লাইন দিয়ে সুদ এবং আসলের অনুপাত বের করছি, ওই অনুপাত দিয়ে অঙ্ক করে ফেলছি। যেমন আজকে আমাদের প্রাইমারি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছিল, আমি দেখাচ্ছি। তো এন এর মান, এন হচ্ছে নাম্বার অফ টার্মস, এন দ্বারা নাম্বার অফ টার্মস, এই যে এন দ্বারা নাম্বার অফ টার্মস। এই নাম্বার অফ টার্মস মানে কতবার সুদ দিছে, আর সরল মুনাফায় বছরে একবার সুদ দেয়, তাই বছর যত নাম্বার অফ টার্মস মানে সুদ দিবে ততবার, তাই এন এর মানটা বছরে নিতে হয়। ঠিক আছে? এবার দেখেন, এই যে প্রাইমারি পরীক্ষায় আজকে এই প্রশ্ন আসছে, প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। আচ্ছা, প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্ন আসছে, দেখেন এই প্রশ্ন আমরা ওইভাবে সলভ করে ফেলবো। 3 লাখ টাকা ব্যাংকে 7.5 বছরের জন্য রাখার পর আসল টাকার এত অংশ মুনাফা পেলে, তার মানে মুনাফা হলো আসলের এত অংশ, 1/4 মানে 5/4। বলছে বার্ষিক সুদের হার কত? দেখেন, বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট চাইছে, এবং বলছে 7.5 বছর, তার মানে এন এর মান 7.5। আমি ওই 7.5কে 7.5 লিখলাম, সমস্যা? একভাবে লিখলাম। আসল টাকার এত অংশ মুনাফা পেলে, তার মানে মুনাফা হলো এই আসলের এত অংশ, তার মানে মুনাফা মানে আই ইকুয়াল টু আসল এর 1/4। তাহলে আই ইজ ইকুয়াল টু পি এর, এই 4 4 আর 5, তাহলে 5/4 এর মানে গুণ। এই যে এই লাইনটা মানেই হলো, এই লাইনটা আসল টাকার মানে যে টাকাটা রাখছেন সেই আসল টাকার এত অংশ মুনাফা পেলে, তার মানে মুনাফা হলো আসলের এত অংশ। তাহলে মুনাফা আই ইজ ইকুয়াল টু আসলের এত অংশ। এবার পিটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে আই, এই পি এই পাশে এসে ভাগ হবে, কারণ ওই পাশে গুণ আছে, ইজ ইকুয়াল টু 5/4। তার মানে আই বাই পি মানে আই ইজ টু পি ইজ ইকুয়াল টু কি 5:4। তার মানে আই হলো 5 টাকা আর পি হলো 4 টাকা। বুঝতে পারছেন কি? এই যে আই সামনে আছে তাই আই 5, পি পেছনে আছে তাই পি হলো 4। এখন আমরা ব্যবহার করতে পারবো আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100, কারণ আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100 এই সূত্র ব্যবহার করতে গেলে আই লাগবে, পি লাগবে। এই আই এবং পি দেওয়া ছিল না সরাসরি, তাই আমরা বের করলাম। এই 3 লাখ টাকার কোনো দরকারই নাই এই অঙ্ক সলভ করার জন্য। যদি 3 লাখ টাকা দিয়ে করতে যান তাও হবে, মানে আই এবং পি আলাদা করে, পি তো দেওয়াই আছে, আই এর মান আলাদা করে বের করতে হবে, দরকার নেই। এখন আমরা বের করবো কিসের মান? আর এর মান। তাহলে আরটা রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে আই এর সাথে 100 গুণ হবে, এই এন এবং পি এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 4। তাহলে আই এর মান কত? আই এর মান এই যে, আই এর মান হচ্ছে এই যে, আই এর মান হচ্ছে 5, তাহলে আই এর পরিবর্তে 5 উপরে 100। এন এর পরিবর্তে কত? 7.5, এন এর পরিবর্তে 7.5, আর পি কত? পি হচ্ছে 4 টাকা, ইজ ইকুয়াল টু আর। এবার পয়েন্ট তুলে দেবো,
এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার কাটাকাটি করেন, এই 4 দিয়ে এই 100-র মধ্যে 4 25 100, এই 5 25 আর দিয়ে 75 কে 3 বার, তাহলে উপরে আর কাটাকাটি যায় না, উপরে আছে 10 আর 5 গুণ করলে 50, আর নিচে আছে 3 আর ওই পাশে আছে r, তাহলে r = 50/3। উত্তর এইটাই 50/3%। বাট এইভাবে অপশনে নাই, অপশনে আবার ভেঙে দিছে। তো 50 কে 3 দিয়ে ভাগ করেন, 3 16 তে 48, থাকলো 2, তাহলে 16 পূর্ণ এই 2 যাবে উপরে, 3 আসবে নিচে, 16 পূর্ণ 2/3%। এটা আমাদের উত্তর, 16 পূর্ণ 2/3%। এই 3 লাখ টাকাকে আসল, এটা পি, আর সুদ হবে কেমন, এই আসলের 1/4, তার মানে এই 3 লাখ টাকা থেকে সুদের মানটা মানে আয়ের মানটাও বের করে অঙ্কটা করা যাবে। বাট আমরা এই যখনই আয় এবং পি এর অনুপাত বের করতে পারবো তখন এগুলা না করলেও হবে, ওই শুধু অনুপাত দিয়েই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, আচ্ছা এবার দেখেন, তো আজকে এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করব। আরো কিছু পড়ানোর ছিল, বুঝছেন, আরো কিছু পড়ানোর ছিল, বাট 10টা বেজে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই, আমি ক্লাসে যাই বলি, সবচেয়ে সত্য কথা হলো আপনি যদি শর্টকাট দিয়ে পড়ার চেষ্টা করেন আপনার চাকরি পেতে দেরি হবে। এটা আপনি আজকে বোঝেন আর 5 বছর পরে বোঝেন, যখনই বোঝেন আপনি ঠিকই বুঝবেন, কিন্তু ততদিনে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। শর্টকাট আপনি কেন করতে চাচ্ছেন? একটা অঙ্কের পিছনে আপনাকে তো অন্তত 30-40 সেকেন্ড সময় ব্যয় করেই সমাধান করতে হবে, বা একটা অঙ্কের পিছনে আপনি 1 মিনিটও দেন, সমস্যা তো নাই। বলছে 1 মিনিট সময় তো পাওয়া যায় না কেন? পরীক্ষা হলে কি শুধু অঙ্ক পরীক্ষা দিতে হয় না? বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, অঙ্ক পরীক্ষা দেন, তাই কিনা? তাহলে এই যে এতগুলো পরীক্ষা দেন, তাহলে সেখান থেকে বাংলা, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, এগুলোতে তো টাইম বেশি লাগবে না। এগুলো দ্রুত পূরণ করবেন, যেটা পারবেন সেগুলো পূরণ করবেন, যেটা পারবেন না সেটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। টেনশন করলেও তো মাথা থেকে কিছু বেরোবে না। টেনশন করলে মাথা থেকে বেরোবে ইংরেজি গ্রামার, তারপর হচ্ছে গাণিতিক সমস্যা, এগুলো টেনশন করলে মাথা থেকে বেরোতে পারে কিছু একটা। তাইলে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান তাড়াতাড়ি পূরণ করে গণিতে আসতে হবে। আপনার যদি পরীক্ষায় 20টা অঙ্ক থাকে, আপনি যে মিনিমাম 30 মিনিট সময় রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু নিজেও চাকরি পরীক্ষার্থী ছিলাম, চাকরি প্রত্যাশী, মানে চাকরি পরীক্ষা দিছি আমি অনেক। আমি বললাম আমি একটা নন ক্যাডার চাকরি ছেড়ে কিন্তু এটা কন্টিনিউ করছি, প্রাইভেট পড়ানো। তো আমি কিন্তু বিসিএস প্রিলিমিনারি 3 বার কোয়ালিফাই করছি। এই যে বিসিএস প্রিলিমিনারি 41, 40, 41, 43, এই 3টা বিসিএস প্রিলিমিনারি আমি কোয়ালিফাই করছি। তো এই 3টা বিসিএস এ মানে আমি পরীক্ষা দিছি, তার মানে আমি তো চাকরি পরীক্ষা, ব্যাংকে পরীক্ষা দিছি, বিভিন্ন চাকরির পরীক্ষা দিছি। তো সেখানে আমি তো অঙ্ক পড়াই অনেকদিন ধরে, অঙ্ক পড়াই 7 বছর অঙ্ক পড়ানো, মানে বিসিএস পরীক্ষার্থীদেরকে 7 বছর অঙ্ক পড়াচ্ছি। তো আমি নিজে কি করতাম, আমি নিজে পরীক্ষার হলে যদি দেখতাম যে 15টা অঙ্ক, আমি 15টা অঙ্কের জন্য মিনিমাম 25 মিনিট সেভ করার চেষ্টা করতাম, যে অঙ্কগুলো আমি রিল্যাক্সে করব। এবং রিয়েলি আমি 25-30 মিনিট সময় পাইতামও। কেন? কারণ আমি অন্য কোনো জায়গায় সময় নষ্ট করতাম না। আমি বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, মানে যেগুলো হচ্ছে পারলে আমি পারবো, না পারলে তো ভাই ওখানে টেনশন করে লাভ নাই। আপনার আসছে মনে করেন যে নিকারাগুয়ার রাজধানী কোথায়, আপনি নিকারাগুয়ার রাজধানী যদি মুখস্থ থাকে পারলেন, যেমন নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া, এরকম আছে একটা। তাহলে নিকারাগুয়ার রাজধানী যদি আপনার মনে থাকে মারলেন, না মারলে তো ওখান থেকে সরতে হবে। তাহলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ওখানে আমি টাইম সেভ করতাম, দ্রুত পূরণ করে ম্যাথে চলে আসতাম। ম্যাথ এবং মানসিক দক্ষতা এখানে 30 নম্বরের জন্য 40-45 মিনিট বরাদ্দ রাখতাম। কেন? রিল্যাক্সে করবো, যাতে মাথার উপর চাপ না পড়ে। আর আপনি ওদিকে সময় নষ্ট করে আসে ম্যাথ, মানসিক দক্ষতার জন্য আপনার সময় আসে 20 মিনিট। আপনি কি জানেন আপনার এই সময় যখন দেখবেন 20 মিনিট, আপনার মাথা গরম হয়ে যাবে যে 30 নম্বর আমাকে অ্যান্সার করতে হবে 20 মিনিটে। মাথা গরম হওয়ার কারণে পারা অঙ্কও করতে পারবেন না, ওই 20 মিনিট আপনি 5-6টা অঙ্ক সলভ করতে পারবেন না, মাথা গরম হয়ে যাওয়ার জন্য। যারা অঙ্কের শর্টকাট চান, অঙ্কের শর্টকাট না ভাই, অঙ্কটা মূল নিয়মকেই একসময় শর্টকাট করে ফেলবেন, আপনি নিজেই শর্টকাট করে ফেলবেন যখন আপনি অঙ্কের ভেতরে ঢুকে যাবেন। এই জন্য আমি সবসময় বলি যে লজিক দিয়ে অঙ্ক করেন, আন্দাজে শর্টকাট পড়েন না। একসময় আপনি নিজে শর্টকাট তৈরি করবেন, অঙ্ক করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি জানেন অঙ্ক করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে।
আমি প্রিলিমিনারি পরীক্ষা দিতাম, রিয়েলি সত্য কথা বলছি, প্রিলিমিনারি পরীক্ষায় জীবনে খালি একবার বাদ পড়ছি, মানে প্রিলিমিনারি পাস করিনি জীবনে একবার, প্রিলিমিনারিতে রিয়াদ হোসেন বাদ পড়েনি কখনো, প্রিলি পরীক্ষা দিলেই পাস। আমি দেখি খুব পড়ছি, খুব পড়ালেখা করছি না, দিনভর প্রাইভেট পড়াই বেড়াইছি, আর দিনভর প্রাইভেট পড়াইছি, রাতেও প্রাইভেট পড়াইছি, এর ফাঁকে ফাঁকে প্রিপারেশন নিছি, কিন্তু টেকনিক্যালি পড়তে হবে। কিন্তু আমরা খালি শর্টকাটের পিছনে ঘুরি, খালি শর্টকাটের পিছনে ঘুরি কেন ভাই? অঙ্কের পিছনে তো আপনাকে 2-3 মাস না, আপনাকে অন্তত 6-7 মাস 8 মাস সময় দিতে হবে। সময় দেওয়ার পরে আপনি নিজেই শর্টকাট প্রস্তুত করবেন। পড়ালেখাতে একটা টেকনিক আছে, তাই না? তো আমি পারছি না, পরীক্ষার হলে আমার হচ্ছে না, এর জন্য আমি দায়ী করছি কাকে? মানে আমার নিজেকে দায়ী করছি যে আমার মনে হয় প্রস্তুতি ভালো না। প্রস্তুতি নিতে হবে ভালো করে। এই জন্য বলছি শর্টকাট আপনি, তাহলে আমি আবার বলছি, যদি আপনার মনে করেন 20টা অঙ্ক থাকে, আপনি টার্গেট রাখবেন যে করে হোক 30 মিনিট সময় বরাদ্দ রাখতে হবে, অঙ্কগুলো রিল্যাক্সে করতে হবে, মাথা ঠান্ডা থাকলে অঙ্ক মিলবে, না হলে মিলবে না ভাই। আমি আপনার খারাপ চাই না ভাই, আমি আপনার খারাপ চাই না বললেই কিন্তু এই কথা বলছি যে শর্টকাট পড়েন না। পরীক্ষার হলে মানুষ তার বাবার নাম ভুলে যায়, তার নিজের নাম ভুলে যায়। কেন? ওএমআর লেখার সময় দেখবেন খেয়াল করে যে নিজের সার্টিফিকেট দেখে, মানে প্রবেশপত্র দেখে মিলাচ্ছে যে নাম ঠিক লিখলো কিনা। খেয়াল করছেন যে নিজের নাম নিজের বাবার নামে কনফিউশন হচ্ছে? তাহলে শর্টকাট থাকবে মাথায় পরীক্ষার হলে? পরীক্ষা হলে যাওয়ার আগে ভুলে যাবেন। শর্টকাট পড়েন, লজিক্যাল শর্টকাট, যে শর্টকাটটা আপনি বুঝে পড়তেছেন যে হ্যাঁ এই অঙ্কটা এরকম হচ্ছে, ফিল করতে পারছেন। অনেক কথা বলে ফেললাম, হ্যাঁ কিছু মনে করেন না। তো আমি আপনাদের চাই যে আপনার ভালো হোক, আপনি একটা দ্রুত চাকরি পান, ভালো প্রস্তুতি হোক, এটাই চাই। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।